আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশন এন্ড গিগ পাবলিশ বা হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমাদের নিজেদের জন্য হচ্ছে কিভাবে আর্নিং বা রেভিনিউ আনতে পারি সেই জিনিসগুলো হচ্ছে কিভাবে ফাইবার থেকে জেনারেট করতে হয় বা হচ্ছে ফাইবারে কিভাবে আমরা আমাদের সার্ভিস গুলো সেল করতে পারি সেটা দেখবো। এতদিন যাবত হচ্ছে আমরা বিভিন্ন টপিক শিখে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টপিক শিখে এসেছিলাম। এখন হচ্ছে প্র্যাকটিক্যালি মার্কেট প্লেসে সেই টপিক গুলো রিলেটেড বা সেই টপিক গুলো নিয়ে বিভিন্ন রকম গিগ তৈরি করে বা প্যাকেজিং আকারে হচ্ছে আমাদের সার্ভিস গুলো হচ্ছে সেল করবো। এই সার্ভিস সেল করাকে হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে গিগ হিসেবে তুলনা করা হয় বা হচ্ছে গিগ বলা হয়। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মোটামুটি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় A to Z সুন্দরভাবে হচ্ছে ক্রিয়েশনটা দেখে ফেলেছি। এবং যাদের পুরাতন ফাইবার অ্যাকাউন্ট ছিল তার পাশাপাশি হচ্ছে যাদের এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, আশা করি সবাই সবার ফাইবার অ্যাকাউন্ট গুলো সুন্দর করে তৈরি করে ফেলেছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা প্রায় 30-31 জন পার্টিসিপেন্ট আছি। আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটা হচ্ছে অফ থাকবে। শুক্রবারে হচ্ছে রাত 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আপনাদের একটা মিডের এক্সাম হবে, যেটা লাস্ট ক্লাসেও বলেছিলাম, আজকেও শেষবারের মতো বলে দিচ্ছি এবং হচ্ছে আপনাদের গ্রুপেও আগামীকাল একটা পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষা অনলাইনে গুগল ডক শিটে হবে। এবং পরীক্ষা চলাকালীন সময়ে আপনারা যখন আনসার করবেন পার্টিসিপেট করবেন সেই সময় হচ্ছে আপনাদের পরীক্ষাতে বা হচ্ছে ডক শিটে 2-3টা জায়গাতে হচ্ছে আপনাদেরকে ভুল আনসার দেখাবে। সঠিক আনসার দেওয়ার পরেও হচ্ছে এরকম ভুল দেখাবে। এটার মূল কারণ হচ্ছে ভেতরে আমরা কোনো ভ্যালু বা হচ্ছে ইনপুট কিছু দেই নাই, যার কারণে হচ্ছে আপনারা যতই কারেক্ট আনসার দেন সেগুলো হচ্ছে আপনাদেরকে ভুল দেখাবে। আচ্ছা, বিশেষ করে হচ্ছে আপনাদের রোল নাম্বার দিতে হয়। এই রোল নাম্বারটা সবাই সুন্দর মতো দিবেন। যদি কারো মনে না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অফিসে যোগাযোগ করে রোল নাম্বারটা নিয়ে নিবেন। দেন পরীক্ষা চলাকালীন সময় হচ্ছে আপনাদের আহ, ছোট একটা মার্কিং দেখানো হয় উপরে, বা হচ্ছে যেগুলো আনসার করছেন উপরে একটা মার্কিং দেখানো হয়। ওটা আপনাদের অ্যাকচুয়াল কোনো মার্কিং না, ঠিক আছে? তো পরীক্ষাটা হচ্ছে আপনারা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যে যেখান থেকেই পারেন সেখান থেকে হচ্ছে পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন। এবং একবারের বেশি দুইবার যদি কেউ পরীক্ষার খাতা বা হচ্ছে পরীক্ষার শিট সাবমিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেটা ফেল বলে বিবেচনা করা হবে। কারণ একের অধিকবার সাবমিট করলে হচ্ছে সেম খাতাটাই হচ্ছে আমার বারবার রিপিট করা বা রিপিট করে দেখতে হয়। এতে করে হচ্ছে সময় নষ্ট হবে, প্লাস হচ্ছে আপনাদের দেখার সময়টা বেশি লেগে যাবে। আর পরীক্ষার রেজাল্ট কবে দিবে বা কিভাবে দিবে, খাতা যখন সাবমিট করবেন 2 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছে খাতাগুলো আপনি দেখে আপনাদের গ্রুপেই হচ্ছে লিঙ্ক আকারে রেজাল্টটা পাবলিশ করে দেবেন। আচ্ছা, এটা পরীক্ষা অনলাইনে টাইপিং করে দিতে হবে। আর ম্যাক্সিমাম কোশ্চানই হচ্ছে আপনাদের MCQ কোশ্চান থাকবে। শেষের দিকে 2টা ব্রড কোশ্চান থাকবে, ওগুলো খুব সুন্দর করে হচ্ছে আনসার করতে হবে। শর্টকাট আনসার লিখতে 10-এ 5ও দেওয়া হবে না। আর পরীক্ষার পরে হচ্ছে আপনাদেরকে যখন খাতা দেখাবো বা হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশের পর পরই হচ্ছে আপনাদেরকে প্রয়োজনে আপনাদের খাতা 2-1 জনের খাতা দেখানো হবে দেখে কিভাবে আনসার করতেন। আচ্ছা, তো আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। আমাদের আজকে গিগ ক্রিয়েশন করব ফাইবারে। আপনাদের আপনাদের গ্রুপেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন দেখেছিলাম। এবং আপনাদের মধ্যে একজন পার্টিসিপেন্টের আমি দেখেছিলাম পুরাতন অ্যাকাউন্ট ছিল, প্লাস হচ্ছে ওনার অ্যাকাউন্টে রিভিউ রেটিং ছিল, হয়তো আগে কাজ করেছিলেন যে কোনো একটা টপিক নিয়ে, এখন হচ্ছে আবার নতুন করে ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, ফাইবার সম্পর্কে আগে থেকে একটু বলে রাখি। ফাইবারে যাদের পুরাতন অ্যাকাউন্ট ছিল বা আছে, লাস্ট ক্লাসেরটা রেকর্ডিং দেখে তো হচ্ছে আমরা অ্যাকাউন্ট গুলোকে অপটিমাইজ করে নিয়েছি। তার পাশাপাশি হচ্ছে গিগের ব্যাপারে যদি বলি, এক একটা গিগ সর্বোচ্চ 45 থেকে 60 দিন এগুলোর ভ্যালিডিটি থাকে। এখানে
যদি আমরা একটু চেক করি যে 90 দিন পর্যন্ত হচ্ছে তারা একটা অ্যানালিটিক্স দেখায়, 60 দিন পর্যন্ত হচ্ছে এগুলোর একটা ভ্যালিডিটি থাকে, 60 দিন পরে হচ্ছে এই গিগ গুলো অটোমেটিক্যালি হচ্ছে ডিরেক্ট হওয়া শুরু করে, মানে এগুলো আর তেমন একটা কার্যকরী হয় না। তো যাদের পুরাতন গিগ আছে বা যারা পুরাতন আগে কাজ করেছিলেন, ওই গিগ গুলো হচ্ছে রিমুভ করে নতুন করে গিগ তৈরি করতে হবে। আবার আপনাদের ক্ষেত্রেও হচ্ছে নতুন করে যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে এক একটা গিগ সর্বোচ্চ 1-1.5 মাস কি 2 মাস পর্যন্ত হচ্ছে দেখবেন। যদি ভালো কোনো রেসপন্স, যদি যদি কোনো ভালো রেসপন্স না আসে সেই ক্ষেত্রে হচ্ছে 2 মাস পরে সেটাকে রিমুভ করে নতুন করে নতুন ভাবে সাজিয়ে হচ্ছে দিতে হবে। Okay. এখন আমরা মূল পার্টে চলে আসি। যখন গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার আগে 100 বার হচ্ছে গিগ গুলোকে অ্যানালাইসিস করবেন এবং হচ্ছে আপনার নিজের ক্রিয়েট করা গিগটাকে বারে বারে দেখবেন। আপনার গিগটাকে বারে বারে দেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে, এটা সিম্পল একটা আমি এক্সাম্পল দেই, যে সাদায় সাদায় যখন আপনি ওভাররাইট করেন ওই পেপারটা হচ্ছে দেখতে সুন্দর দেখায় না, ঠিক একই রকম ভাবে গিগে যদি ওভাররাইটিং করেন সেই ক্ষেত্রে হচ্ছে ওই গিগটা ঠিকঠাক ভাবে র্যাঙ্ক করে না। যার কারণে হচ্ছে গিগ পাবলিশ করার আগে প্রয়োজনে 100 বার আপনার গিগটা দেখবেন, রিভিশন দিবেন। আর গিগ তৈরি করার আগে গিগ অ্যানালাইসিস করবেন যে আদার্স সেলাররা কিভাবে হচ্ছে তাদের গিগ গুলো তৈরি করছে এবং তৈরি করে হচ্ছে পাবলিশ করছে। আসেন, আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমি A to Z প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট খাতম ম্যাম, অনেকজন শেয়ার করবে, একজন একটা রাখি। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন please। আপনার ফাইবার অ্যাকাউন্টে যান, কষ্ট করে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। ওকে, এখানে হচ্ছে এন্টার প্রেস করেন, ওটা আর লিখতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, ফাইবারে আসার পরে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে আমাদের প্রোফাইলের ভিতরে। আর নিচে হচ্ছে এখানে কমিউনিকেশন প্রেফারেন্স, এটা বিশেষ করে হচ্ছে বায়ারদের ক্ষেত্রে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া লাগে। এই ইনফরমেশন গুলো আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা আমাদের ক্লিক হিয়ারে ক্লিক করে ফ্রিল্যান্সার প্রোফাইলে চলে যাই। আচ্ছা, ফ্রিল্যান্সার প্রোফাইলে আসলাম। ফ্রিল্যান্সার প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে। গিগ ক্রিয়েট করার জন্য আমরা আবার কষ্ট করে ফাইবারে যাব। আমরা ফাইবারে আসছি। ফাইবারে আসার পরে আমরা একটা যে কোনো একটা টপিক নিয়ে হচ্ছে গিগ তৈরি করবো। আমরা লিড জেনারেশন নিয়ে একটা গিগ তৈরি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, লিড জেনারেশন লিখে সার্চ করি।
লিড জেনারেশন লিখে সার্চ করার পরে আমাদেরকে লিড জেনারেশন রিলেটেড যে সকল সেলার আছে তাদের গিগ গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। এখানে ভালো যারা কাজ করছে তাদের কথার কথা, ভালো যারা সেলার কাজ করছে তাদের গিগ গুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করব, যেগুলোতে হচ্ছে 1K রিভিউ রেটিং আছে। এবং 500-র উপরে। আচ্ছা, কয়েকটা গিগ হচ্ছে আমি এখানে নতুন ট্যাবে হচ্ছে অন করে নিয়েছি। I will generate B2B lead generation find email to build a prospect list। টাইটেল গুলো একটু দেখবেন। আর ফাইবারের গিগ ক্রিয়েট করার সময় কখনো কারো গিগের টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন কোনোভাবেই হচ্ছে কপি পেস্ট করা যাবে না। আপনাদেরকে এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা যেহেতু ডেসক্রিপশন আমাদের কাছে নাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফর এক্সাম্পল আমি দুইটা জায়গা থেকে বা তিনটা জায়গা থেকে হচ্ছে ডেসক্রিপশন কপি পেস্ট করে আপনাদেরকে দেখাই। ওই আমার দেখা দেখিতে হচ্ছে কেউ এভাবে ডেসক্রিপশন ক্রিয়েট করবেন না। ডেসক্রিপশনটা সম্পূর্ণ হচ্ছে আপনারা অ্যানালাইসিস করে আপনাদের মতো করে হচ্ছে সুন্দর একটা ডেসক্রিপশন রেডি করে আপনাদের প্রোফাইলে বা আপনাদের গিগে দিয়ে দিবেন। প্রত্যেকটা ডেসক্রিপশন হতে হবে ইউনিক। এবং ফাইবারে স্ট্রিক্টলি বলে বলে দেওয়া আছে যে ফাইবারে কেউ কারো ডেসক্রিপশন কপি করতে পারবে না। অলরেডি এই গিগ গুলো র্যাঙ্ক করা বা হচ্ছে র্যাঙ্ক হয়ে আছে, এরা অলরেডি অর্ডার পাচ্ছে। আপনি যদি তার গিগ থেকে তার ডেসক্রিপশন কপি পেস্ট করেন তাহলে হচ্ছে ফাইবারের রুলস ব্রেক হবে এবং হচ্ছে আপনাদের গিগ বলেন আপনাদের প্রোফাইল বলেন সবকিছু হচ্ছে ডিজেবল। প্রথমে গিগ ডিজেবল, দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে রিপোর্ট পড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। দেখলাম আমরা এখানে একটা টাইটেল দেখলাম, জেনারেট B2B লিড জেনারেশন বা লিডস এন্ড ফাইন্ড ইমেল টু বিল্ড এ প্রসপেক্ট লিস্ট। পরটাতে আসি, B2B লিড জেনারেশন জিও টার্গেটেড লিড প্রসপেক্টিং। আচ্ছা, B2B লিড জেনারেশন এন্ড জিও টার্গেটেড প্রসপেক্টিং সব কিছুর কাজ একই রকম, আমরা শুধু ইমেইলের লিস্ট গুলো করব। B2B টা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর জিও টার্গেটেড হচ্ছে যে কোনো একটা লোকেশনকে টার্গেট করে লিড বের করে দিবে। আচ্ছা, আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ফাইন্ড ইমেল ফাইন্ডিং। সে শুধু হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করবে। প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমরা তিন চারটা হচ্ছে দেখলাম, দেখে হচ্ছে এখন আমাদের জন্য একটা গিগ তৈরি করব। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি, কন্টিনিউ করে করে নেক্সট এর দিকে যাই। আচ্ছা, এই যে এই একটা অ্যাবাউট আমি লিখছিলাম, মানে ওই অ্যাবাউট এর মধ্যে হচ্ছে আপনারা অনেকে পড়ে আছেন। যদি চেক করি দেখা যাবে যে ম্যাক্সিমামেরই একই রকম সমস্যা, নিজে থেকে কিছু লিখতে পারেন না। আপনাদের সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন, আপনারা কি কাজ করতে পছন্দ করেন, কেমন ধরনের কাজ করতে চাচ্ছেন বা হচ্ছে কেমন ধরনের কাজ করেন, এগুলো হচ্ছে সুন্দর করে আপনাদের অ্যাবাউট এর ডেসক্রিপশনে লিখবেন। আমি ওই একটা জিনিস অ্যাবাউট লিখে দিছি, ওই একটা অ্যাবাউট এর উপরে আপনাদের প্রায় এখন 44 পার্টিসিপেন্টস আছেন। 20 to 30 পার্টিসিপেন্টস এর আমি দেখবো যে হচ্ছে সেম অ্যাবাউট লিখে রাখি। এগুলো সুন্দর দেখায় না। কলেজ ইনফরমেশন নাই। আচ্ছা, জিনিসের মধ্যে যাই, দেন ডানের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে বলছে।
আমরা একটা টাইটেল দিচ্ছি, টাইটেল গুলো হচ্ছে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার্স এর ভিতরে লিখতে হবে। টার্গেটেড জেনারেশন করেনি just। তারা একটা সাজেশন দিচ্ছে, শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। ছোট টাইটেল যদি আমাদের ছোট হয় তাহলে হচ্ছে বায়ারদেরকে অ্যাট্রাক্ট করে, বড় হলেও হচ্ছে কোনো সমস্যা নাই। আচ্ছা, টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে বলছে। প্রত্যেকটা গিগের আমি লিড জেনারেশনের গিগ তৈরি করি, অথবা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করি, অথবা হচ্ছে এসইও এসইও মার্কেটিং বা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ, অথবা কমপ্লিট এসইও কাজ করি। প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ আছে। এখন এগুলো কোথায় গেলে রিসার্চ করলে পাবেন? আপনারা যে কোনো টপিকের উপরে গিগ তৈরি করেন, একদম সবার উপরে খেয়াল করবেন, উপরে হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ দিয়ে দেওয়া আছে। আচ্ছা, লিড জেনারেশনের ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি সেলস, সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন। যতগুলো গিগ দেখবেন ম্যাক্সিমামেরই হচ্ছে এইরকম পাবেন। দুই একটা গিগে একটু ডিফারেন্স থাকতে পারে, হয়তো তার সিলেকশনে অথবা হচ্ছে লেখাতে যে কোনো একটা ভুল আছে, যার কারণে হচ্ছে এগুলো ডিফারেন্ট পাবেন, তাও হচ্ছে একশোতে দুই তিনটা। আচ্ছা, ম্যাক্সিমামই হচ্ছে আমার বিজনেস সেলস লিড জেনারেশন। বিজনেস সেলস লিড জেনারেশন হওয়ার পরে এখানে আরো একটা জিনিস হচ্ছে আমাদের নিচে দেখতে হয়, যে হচ্ছে আমরা কোন ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে চাচ্ছি। ইন্ডাস্ট্রি টাইপ, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট এন্ড রিটেল এন্ড হোলসেল। আচ্ছা, আমরা একটু স্ক্রল করে নিচে আসি, প্রত্যেকটা গিগের নিচে দেখবেন যে ইন্ডাস্ট্রি টাইপ অনেকে উল্লেখ করছে, আবার অনেকে উল্লেখ করছে না। ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস টেকনোলজি। ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট। ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিটেল এন্ড হোলসেল। ম্যাক্সিমামই প্রায় সেম। এখন আমরা আসি আগে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমাদের বিজনেস, স্ক্রল করে নিচে এসে বিজনেস, সাব ক্যাটাগরি সেলস, এবং সেলস দেওয়ার পরে হচ্ছে আমার সার্ভিস টাইপটা বের হয়ে আসে। সার্ভিস টাইপে এসে হচ্ছে আমরা সরাসরি লিড জেনারেশনে দিয়ে দেব। লিড জেনারেশন দেওয়ার পরে হচ্ছে গিগ মেটাডাটা আসছে, গিগ মেটাডাটা ল্যাঙ্গুয়েজ অলওয়েজ হচ্ছে আমাদের ইংলিশ হবে, ইংলিশ দিলাম। ইন্ডাস্ট্রিটা ম্যান্ডেটরি না, তারপরেও হচ্ছে সবাই যেভাবে কাজ করে আমি সেভাবে দিলে চলবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিব, যেমন হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিক্স, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, প্লাস হচ্ছে আমরা রিটেল অ্যান্ড হোলসেল দিচ্ছি। এগুলো রিলেটেড লিড একটু বেশি চলে বর্তমানে। স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে সার্চ ট্যাগ, আমাদেরকে বায়াররা কি লিখলে হচ্ছে খুঁজে পাবে। সার্চ ট্যাগ পজিটিভ কিওয়ার্ড এর মধ্যে আছে, যেমন হচ্ছে আমরা লিড জেনারেশন লিখে সার্চ করেছিলাম, একদম উপরে যদি আসি লিড জেনারেশন, আমি চাইলে হচ্ছে বিটুবি লিড জেনারেশন লিখেও সার্চ করতে পারি। বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করলে হচ্ছে দেখেন এখানে দুইটা সেলারের প্রোফাইল পাশাপাশি আছে, এর আগে তিনটা। একটু যদি নিচে আসি, উপরে নিচে এক ঘুরে ফিরে একই ব্যক্তিদের দেখাবে, তবে কিছু কিছু কিওয়ার্ডে কারো কারো গিগ আগে আগে দেখাচ্ছে, কারো কারো গিগ হচ্ছে র্যাঙ্কিং এর 3 4-এ বা 5-এ হচ্ছে এভাবে দেখাচ্ছে, বাট তাদের গিগ গুলো দেখাচ্ছে। আর মূল মূল কথা হচ্ছে আমরা কি কি পজিটিভ কিওয়ার্ড দিতে পারি, এবং এখানে 5টা কিওয়ার্ড দিতে হবে। প্রথমত হচ্ছে আমরা দিতে পারি লিড জেনারেশন, একটা আছে। দেন হচ্ছে বিটুবি লিড জেনারেশন,
এরপরে দিতে পারি হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন। তিনটা ট্যাগ আমরা খুব কমনলি যদি একটু চিন্তা করি বা হচ্ছে ডিপ ভাবে রিয়েলাইজ করি, তাহলে হচ্ছে এই তিনটা আমরা দিতে পারি। আচ্ছা, যদি আমাদের মধ্যে কারো ট্যাগ নিয়ে অনেক টেনশন যে হচ্ছে আমরা ট্যাগ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা গিগের একদম নিচে চলে যাবে, অন্যান্যরা তাদের রিলেটেড ট্যাগস এর মধ্যে কি দিয়েছে, লিঙ্কডইন লিড। আচ্ছা, লিড জেনারেশন বিটুবি প্রসপেক্ট ফাইন্ড ইমেল অ্যাড্রেস। প্রত্যেকটা গিগের নিচে যখন যাবেন তখন প্রত্যেকটা গিগে কে কিভাবে কতগুলো ট্যাগ ব্যবহার করেছে সবগুলো ট্যাগ দেখা যাবে। টার্গেটেড লিডস, বিটুবি লিড জেনারেশন, প্রসপেক্ট লিডস, বিটুবি লিডস, লিড জেনারেশন। বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন ইমেল ফাইন্ড। এখানে ছোট একটা পার্থক্য আশা করি খেয়াল করেছেন। কয়েকটা জায়গাতে হচ্ছে যখন অ্যানালাইসিস করছি, কয়েকটা জায়গাতে হচ্ছে চারটা ট্যাগ দেখাচ্ছে, আবার কয়েকটা জায়গাতে হচ্ছে পাঁচটা ট্যাগ দেখাচ্ছে। এটার মানেটা কি? এটার মানে কিছুই না। তারা তারা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে ওখানে হয়তো এমন একটা ট্যাগ ব্যবহার করেছে যেটা হচ্ছে বর্তমানে ফাইবারে র্যাঙ্ক হচ্ছে না। ঠিক আছে, র্যাঙ্ক না হওয়ার কারণে হচ্ছে ওটা শো করতেছে। আপনাদের মধ্যে যারা পজিটিভ কিওয়ার্ড বা হচ্ছে ট্যাগ দিবেন, সবাই পাঁচটা মানে পাঁচটা ট্যাগই দিবেন। কেউ তিনটা দিছি, চারটা দিছি বা দুইটা দিছি হবে না। এবং এইভাবে র্যাঙ্ক হওয়া সো মাচ টাফ। আচ্ছা, আমরা টার্গেটেড লেটস সে দেন ইমেল লিস্ট। পাঁচটা ট্যাগ আমরা দিয়ে ফেলেছি। সেভেন কন্টিনিউ দেই। সেভেন কন্টিনিউ দিলে হচ্ছে ট্যাগ ক্যান নট কন্টেইন। আচ্ছা, 20 ক্যারেক্টার্স, 20 ক্যারেক্টার্স এর মানেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, এটা আমার এখানে কাজ করবে না। যদি হিসেব করেন লিঙ্কডইন লিড জেনারেশন পুরোটা ওয়ার্ড কাউন্ট করলে 20টার উপরে আছে। এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি লিঙ্কডইন লিডস। শেষ। আমার লিঙ্কডইনের যদি কেউ লিড জেনারেশন চায় আমার কাছ থেকে, তাহলে লিঙ্কডইন লিডস লিখলে তাকে আমার লিডটা শো করবে। আমরা টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ দিলাম, মেটাডাটা দিলাম, দেন হচ্ছে পজিটিভ কিওয়ার্ড দিয়ে নেক্সটে চলে যাচ্ছে। সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সটে প্রাইসিং বোর্ডে নিয়ে আসি। প্রাইসিং বোর্ডে আনার পরে হচ্ছে আমাদেরকে এখানে প্যাকেজিং তৈরি করতে হবে। আমরা কতগুলো লিড দিব, লিডের নাম, প্যাকেজের নাম দিতে পারি, অথবা হচ্ছে কতগুলো করে লিড দিতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে পারি। বিভিন্ন বিভিন্ন টপিকের উপরে যখন আপনারা গিগ তৈরি করবেন, স্পেসিফিক দুই তিনটা টপিক আছে যেগুলোতে হচ্ছে বেসিক প্যাকেজটা বেসিক প্যাকেজটা বায়ার সরি সরি বেসিক প্যাকেজটা হচ্ছে ফাইবার ফিক্সড করে দেয় সর্বনিম্ন, অথবা হচ্ছে বাধ্যতামূলক আমাকে এতগুলো দিতে বা এই জিনিসটা করে দিতেই হবে। দেন বেশি হলে বায়ার ওটা আপনাকে বলবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? বেসিক প্যাকেজটা কিছু কিছু টপিকে ফাইবার ফিক্সড করে দিয়েছে, যেমন লিড জেনারেশনের জন্য বেসিক প্যাকেজে ফাইবার ফিক্স করে দিয়েছে মিনিমাম 50টা লিড আপনাদেরকে বের করে দিতেই হবে বেসিক প্যাকেজ। এবার বেসিক প্যাকেজে আপনি যদি 50টা না 100টা লিড দেন তাতে কোনো সমস্যা নাই, প্রাইসিং আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনার আপনার মতো করেই হচ্ছে আপনি প্যাকেজিংটা করবেন। তবে সর্বনিম্ন বা বাধ্যতামূলক বেসিক প্যাকেজে 50টা লিড আপনাদেরকে দিতেই হবে। আচ্ছা, আমরা প্রাইসিংটা একটু দেখে আসি। পাকিস্তানি এসএলআর এর, পাকিস্তানি না,
হ্যাঁ, পাকিস্তানি এই সেলারের কাজ, সে হচ্ছে বিজনেস লিড দিবে 100 লিড, $50। দেন হচ্ছে 500 লিড দিবে $170, এবং হচ্ছে 1000 লিড দিবে $300। আর তার মূল প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটা। ফার্স্ট প্যাকেজটা নর্মালি হচ্ছে সে তৈরি করার জন্য হচ্ছে দিয়েছে। আচ্ছা, আমরা পরের গিকটাতে আসি। প্রাইসিং এর মধ্যে দুই তিনটা জিনিস একটু খেয়াল করুন। Okay. প্রথম হচ্ছে প্রাইসিং প্যাকেজটা বা বেসিক প্যাকেজটা, দেন হচ্ছে লিডিং গ্রুপ, দেন ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। তারা যেভাবে তৈরি করছে ঠিক একই রকম ভাবে হচ্ছে সামঞ্জস্য রেখে আমরা তৈরি করব। ফাইবারে $5 কাজ করা যায়, $500, $5000 কাজ করা যায়। তবে যেহেতু আপনারা সবকিছু শিখে কাজ করছেন বা সার্ভিস দিচ্ছেন, সেই ক্ষেত্রে কম টাকায় লো বাজেটে হাই প্রোফাইলের কাজগুলো করবেন না। যেগুলো ভালো কাজ, ভালো অ্যামাউন্ট দিয়েই কাজগুলো করবেন। মার্কেট প্লেস নষ্ট করবেন না আগে। আগে এটার একটা বৈষম্য ছিল। বৈষম্য বলতে হচ্ছে অনেকে দেখা যেত যে হচ্ছে 500 লিড দিবে, সে প্যাকেজ করে রাখছে হচ্ছে $50, যেটা ভালো ভালো সেলারদের উপরে খুবই ইফেক্ট পড়তো। লাস্ট 8 মাস বা 9 মাসের মতো হয়েছে যে ফাইবারের রুলসটা, সরি এটা গত বছর হচ্ছে এই রুলসটা চেঞ্জ করছে, যে মিনিমাম $15 থেকে $20 বেসিক প্যাকেজ হবে, এবং সেটা বিভিন্ন টপিক অনুযায়ী ফিক্সড করে দিচ্ছে তারা। এটা খুবই ভালো কাজ করেছে। আগে দেখা গেছে যে ফার্স্ট প্যাকেজ $5 করে দিত, আর 5 আর এর মানেটাই হচ্ছে আপনার সর্বনিম্ন $5 থেকে শুরু করে সর্বোচ্চ 5,000, 5 লাখ, যাই হোক অত ডলার পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। সর্বনিম্ন $5-এরও অর্ডার আছে। সেই জন্যই হচ্ছে এটাকে 5 আর বা ফাইবার বলা হচ্ছে। আচ্ছা, আসেন আমরা বেসিক প্যাকেজে 100 টার্গেটেড প্রসপেক্ট লিডস বলছি প্যাকেজিং এর, এবং এখানে হচ্ছে 100 লিড দিবে $30। এটা তো হচ্ছে আমাদের ডিফল্ট বলে রাখছে, এটা কোনো সমস্যা না। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সবগুলো লিড সাজানো গোছানো এবং ফরম্যাটিং আকারে থাকবে। প্রিমিয়ামে হচ্ছে $300। একশোতে একশোতে সে হচ্ছে $30 বলছে, এবং 500, 150, এবং হচ্ছে 1000-এ হচ্ছে $300। একটু উপরে আসি। প্রাইমারি, প্রাইমারিতে দেখেন $10 দিচ্ছে, এবং $10 500 কোয়ালিটি লিডস, 500 কোয়ালিটি লিডস। $10 সে হচ্ছে 50টা লিড দিবে। ডেলিভারি টাইম 2 দিন। 5 আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। এটার কথা যদি বলি, এই গিগটা মিনিমাম 1 বছর আগের, এবং এই গিগে তার অর্ডার পড়েছে, একদম উপরে যদি আসি, 878টা, 6 অর্ডার ইন কিউএ। তার হাতে এখনো 6টা অর্ডার আছে। এগুলো গিগ দেখলে বোঝা যায় যে কোনটা আগের কোনটা পরের। ঠিক আছে, এবং 878, 4.9 স্টার রিভিউ রেটিং। সে ভালো কাজ করেছে, এবং তার এই গিগ প্রায় 1259 বা 1260 জন, হিসেব যদি করি 1260 জন হচ্ছে তার এই গিগটা পছন্দ করেছে, কাজ করেছে, তার তার কাছ থেকে ফেভারিট লিস্টে রেখে দিয়েছে। ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে। তো যার কারণে হচ্ছে এটা পুরাতন একটা গিগ, এখানে ডিফল্ট ভাবে হচ্ছে 50টা লিড দেওয়া নাই বা উল্লেখ করা নাই নিচে। আচ্ছা, 50টা $10, 500টা $60, 1000টা $120। ছোট একটা হিসাব আমরা করতেছি। 250, $75, 500তে 150, এবং 1000-এ হচ্ছে 300। Okay, তাহলে একটা ধারণা পেয়ে গেছি। এখন আমরা আমাদের মতো করে হচ্ছে প্যাকেজিং তৈরি করি।
সুমিত দাস, সমস্যাটা কি? সামিত দাস। আমলি খাতুন ম্যাম, ওটা একটা কাজ করেন আপনার, এই যে জুমের এখানে একটা বার আছে দেখেন, যেটা থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার করছি, এটাতে অ্যানোটেশন দেওয়া আছে। অ্যানোটেশনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ইরেজার দেখবেন নিচে, ইরেজার দিয়ে হচ্ছে এই বক্সটা একটু রিমুভ করেন। সামিত দাস, লাস্ট ওয়ার্নিং, এই ডিসপ্লেতে অ্যানোটেশন দিবেন, ক্লাস থেকে বের করে দিব আমি। দরকার নাই এরকম স্টুডেন্টের। অ্যানোটেশনের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনার, আচ্ছা লাগবে না, আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন। আমলি খাতুন ম্যাম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। 100 টার্গেটেড, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দুইটাতে হচ্ছে পেস্ট করে দিই। আমরা একটু কম করে লিড দেব, 250টা লিড দিব, আর এখানে হচ্ছে 500টা লিড দিব। আচ্ছা, এই লিড গুলোর মধ্যে হচ্ছে আমি কিভাবে লিড গুলো দিতে পারি? প্রোভাইড, কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। 50, 500। আচ্ছা, এই পুরোটা ড্যাশবোর্ডে কোথাও যদি কিছু না বোঝেন সেই ক্ষেত্রে হচ্ছে মাউস কার্সরটা ওই ড্যাশবোর্ডের বা ফাঁকা অংশের ওই ড্যাশবোর্ডের উপরে রাখবেন। রাখলেই হচ্ছে ডান পাশে পপ আপ একটা ড্যাশবোর্ড বের হবে, সেখানেই হচ্ছে পুরোটা ডিটেলস বলে দিবে। ঠিক আছে। আচ্ছা, 100, 100 টার্গেটেড লিড দিব আমি। এটা কয় দিনে দিব? এটা কথার কথা আমি একদিনে দিব। দেন 250 2 দিনে, আর 500 লিড আমি 3 দিনে ডেলিভারি দিব। এটা সম্ভব, কোনো কিছু ইম্পসিবল না। 100, 250, 500। আর প্যাকেজিংটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা 500 লিড কি 3 দিনে দিবেন নাকি হচ্ছে 4 দিনে দিবেন বা 2 দিনে দিবেন। প্যাকেজিং সম্পূর্ণ আপনাদের উপরে। বাট একটা কনসেপ্ট হচ্ছে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, লিড ইনক্লুডস, লিড ইনক্লুডস প্রথমটাতে হচ্ছে 50টা বাধ্যতামূলক দিতেই হবে। আমরা বলতেছি যে 50টা না, আমরা 100টা লিড দিব। ঠিক আছে। এবং সেটা উপরে বলে দিছি, 100 টার্গেটেড লিডস, এবং ডেসক্রিপশনেও হচ্ছে ক্লিয়ার করে দিছি। আচ্ছা, লিড ইনক্লুডের মানে হচ্ছে আমি 100 লিড বলেছি, 100 লিডই আমাকে দিতে হবে। প্যাকেজিং এ যা বলছি বাধ্যতামূলক আমাকে তা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 250 লিড, আর এখানে হচ্ছে 500 লিড। 100 লিড বের করতে আপনার একদিনে কত ঘন্টা সময় লাগতে পারে? কথার কথা আমার 100 লিড বের করতে 3 3 ঘন্টা
সময় লাগতে পারে, বা আমি 4 ঘন্টাও দিতে পারি। একদম নিখুঁত ভাবে হচ্ছে সবগুলো বের করবো। 250 লিড, এটাও হচ্ছে 6 ঘন্টা ঘুরলাম। 500 লিড, 500 লিড আমার 500 লিড আমার 3 দিনে 10 ঘন্টার মতো সময় লাগতে পারে। 500 লিড আমার 3 দিনে 10 ঘন্টার মতো সময় লাগতে পারে, সমস্যা নেই। আচ্ছা, নাম্বার অফ ইমেলস, নাম্বার অফ কোল্ড কল, এগুলো যখন গিগ অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে গিগে পাবেন 100 গিগে 5-7টা গিগে হচ্ছে এরকম সার্ভিস পাবেন। যারা বিশেষ করে ইমেল মার্কেটিং করে তারা হচ্ছে এইভাবে ইমেল কালেক্ট করে হচ্ছে ইমেল মার্কেটিং করে, দেন হচ্ছে ইমেল মার্কেটিং থেকে যারা রেসপন্স করে তাদের হয়ে হচ্ছে বায়ারের সাথে তারা একটা মিটিং করায় দেয়, যার কারণে হচ্ছে নাম্বার অফ ইমেল, নাম্বার অফ ফরওয়ার্ড সার্ভিস বলছে। তো আমরা যারা লিড জেনারেশন করি তারা কেউ হচ্ছে এই ধরনের সার্ভিস প্রোভাইড করি না, এবং করি না দেখেই হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে প্যাকেজিং এর এখানে এটা ভালো করে দেখার জন্য বলেছিলাম। ঠিক আছে। আচ্ছা, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সবগুলো হচ্ছে ফরম্যাটিং এবং ক্লিন আপ আকারে থাকবে। আসেন প্রাইসিং এ আসি এবার। 100 লিড বের করতে আপনি কত টাকা চার্জ করতে পারেন? কথার কথা, আমি 100 লিড $20, 250 লিড $45, এবং 500 লিড কত, $90। আচ্ছা, এইটাকে $50 হিসেবে করি, $50, এবং এটাকে $100। 500 লিড চার্জ হচ্ছে $100। আমি প্যাকেজিং করলাম, আমার 100 লিডে একদিনে বের করে দেবো, আমাকে $20 দিতে হবে। 250 লিড বের করে দেবো, $50 দিতে হবে। আর 500 লিডের জন্য সে আমাকে $100 দিবে। দেন এডিশনাল সার্ভিস বা এক্সট্রা অ্যাড অনস, ঠিক আছে। অ্যাড এক্সট্রা সার্ভিসে যদি প্রতি 50 লিড আমার কাছে বেশি চায়, এক্সট্রা চায়, অথবা হচ্ছে 100 লিড যদি বেশি চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কত ডলার চার্জ করতে পারি। এগুলো বিশেষ করে হচ্ছে বায়াররা চাইবে না। যদি কোনো বায়ার চায় তখন হচ্ছে আমরা প্যাকেজটা করেছি 100 লিডের, 100 লিড থেকে 500 লিড। কথার কথা, বায়ার 1000 লিড চাচ্ছে। যখনই বায়ারের 1000 লিডের প্রয়োজন পড়বে, অথবা 400 লিডের প্রয়োজন পড়লো, কথার কথা, সে আমার এই 3টা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজের মধ্যে ক্লিক করে আমাকে মেসেজ করবে, এবং আমাদের ওই মেসেজিং থেকেই হচ্ছে আমি বায়ারকে কাস্টম অফার করতে পারি। ঠিক আছে। কাস্টম অফার কিভাবে করবেন সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সো এগুলো হচ্ছে আমাদেরকে এক্সট্রা অ্যাডঅনস এখানে দিতে হয় না, আমরা শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা হচ্ছে বায়ারদের এখানে অ্যাড করি। আচ্ছা, বেসিক প্যাকেজে হচ্ছে আমরা একদিনের ডেলিভারি দিব, যার কারণে হচ্ছে বেসিক প্যাকেজে আমাকে কিছু অ্যাড করতে হবে না, একদিনের কাজ একদিনের মধ্যেই, ঘন্টা খানেকের মধ্যেই হচ্ছে আমরা শেষ করে বায়ারকে বুঝাই দিব। স্ট্যান্ডার্ড, যেটা 2 দিনে ডেলিভারি করে দিব বলেছিলাম, 250 ডলার একদিনে যদি আমার কাছ থেকে বায়ার নেয় সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে কত ডলার এক্সট্রা পে করবে? কথার কথা, $15 সে আমাকে এক্সট্রা পে করবে। এই এক্সট্রা ফাস্ট ডেলিভারি চার্জ কমপ্লিটলি হচ্ছে আপনাদের উপরে, আপনারা কত ডলার চার্জ করতে পারেন। আমি কথার কথা হচ্ছে $15 ধরলাম, 250 লিড, এটা $20 ধরে। দেন প্রিমিয়ামটা 500 লিড বায়ার আমার কাছে একদিনে চাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি তার কাছে কত ডলার চার্জ করতে পারি? আমি তার কাছে আরো $50 এক্সট্রা চার্জ করবো। 3 দিনের কাজ হচ্ছে আমি একদিনে করে দিব। আমাদের এই প্রাইসিং বোর্ডে কারো কোনো 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 কোশ্চেন আছে প্যাকেজিং এ?
কোশ্চেন না থাকলে হচ্ছে আমি নেক্সট ড্যাশবোর্ডে চলে যাব। এদের ফার্স্টটা বোধহয় একটু বলছে, বেসিকে 50-র জায়গায় 100 হবে না নেই, বস? বুঝি নাই। লিড ইনক্লুডে আপনি 50 লেখছেন, আমার মনে হয় এটা 100 হবে, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ। চেঞ্জ করা যাবে না। আমরা প্যাকেজে প্রথমে বলে দিছি যে 100 লিড দিব। এটা চেঞ্জ করা যাবে না, এটা ডিফল্ট 50টা লিড মানে 50টা লিডই দিতে হবে। এটা কতদিন ফাইবার কতদিন সেট করে রাখছে, কিন্তু আমরা 50টা দিব না, আমরা সেটা নিচে বলে দিছি লিড ইনক্লুডে 50টা এখানে দেওয়া আছে, কিন্তু হচ্ছে আমরা প্যাকেজিং এ প্রথম থেকে বলে 100? আসতেছি যে 100টা করে লিড দিব। এটা চেঞ্জ করা যাবে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসছে, কতদিন পরে এটা আমরা এই স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো? হ্যালো, কতদিন পরে বলতে? মানে এই এইভাবেই কি থাকবে সবসময়, নাকি আমরা আমাদের পছন্দ মতো আবার চেঞ্জ করতে পারবো? ক্লাসে এই শুরু থেকে ছিলেন? ছিলাম তো। কি বলছিলাম আমি শুরু থেকে? মনে মনে নেই। মনে নাই? মনে না থাকলে হচ্ছে ক্লাসটা রেকর্ডিং যখন পাবেন তখন শুরু থেকে দেখে নিবেন। প্রত্যেকটা গিগের ভ্যালিডেশন আমি ভ্যালিডিটি ডেট বলে দিছিলাম একদম শুরুতে, ক্লাসের শুরুতে। আর গিগ অর্ডার আসার পরে যখন তখন চেঞ্জ করা যাবে না প্যাকেজ। আমার একটা অর্ডার আসছে, দুইটা অর্ডার আসছে, হোক সেটা $100 বা $20। প্রথম দিকে হচ্ছে দুই তিনটা অর্ডার আসছে, এখন তো আমি মনে করতেছি যে আমার অর্ডার আসছে, তো আমি একটু প্রাইসিংটা বাড়াই। প্রাইসিং বাড়াবেন, দেখবেন যে হচ্ছে গিগ ডিনাই হয়ে গিগ ফল করবে, তখন আর ওই গিগে আর কোনো অর্ডার আসবে না। আর একদমই যদি গিগে কোনো রেসপন্স না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 2 মাস দেখবেন, এবং 3 মাসের একটা রেজাল্ট তারা আমাদেরকে দেখায়, অ্যানালিটিক্স তারা আমাদেরকে দেখায়। 3 মাসে আমার ইন টোটাল ইমপ্রেশন আসছিল কত, 3 মাসে আমার ইন টোটাল ক্লিক আসছিল কত, দেন হচ্ছে ওখানে ওয়ার্ডার আসছেও কত, যদি ওয়ার্ডার আসে ওয়ার্ডারের ইয়েটাও আমাদেরকে দেখায়। এটা সর্বোচ্চ হচ্ছে 2 মাস দেখবো। 2 মাসে যদি আমার ভালো কোনো রেসপন্স না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি সেটা রিমুভ করে অন্য আরেকটা প্যাকেজে অন্য আরেকটা গিগ তৈরি করবো। ওকে, আমরা নেক্সট ড্যাশবোর্ডে চলে যাই। 7 কন্টিনিউ করে নেক্সটে যাচ্ছি। 7 কন্টিনিউ করে নেক্সট ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে বলছে। গিগের এই ডেসক্রিপশন, আমি যে প্যাকেজিংটা দিচ্ছি বা লিড জেনারেশনের যে সার্ভিসটা দিচ্ছি, আমার এই লিড জেনারেশন সার্ভিসে আমার কত বছরের অভিজ্ঞতা আছে, আমি কেমন ধরনের লিড কালেক্ট করতে পারি। আখতারুল ইসলাম স্যার বলেন। আখতারুল ইসলাম স্যার হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, যাই হোক, আমরা প্যাকেজিং গুলো যেভাবে করেছিলাম, ঠিক আছে, গিগের ডেসক্রিপশনটা ভালো করে একটু দেখবেন। বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন করাটা। টপিক শেষে করেন, ঠিক আছে, ক্লাস টপিকটা শেষ করি, দেন হচ্ছে কোশ্চেনটা করেন। প্রত্যেকটা গিগ যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে হচ্ছে এই যে এখান থেকে বা হচ্ছে হ্যালো দেয়ার থেকে, ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রত্যেকের প্যারাগ্রাফ বলেন, কোটেশন বলেন বা কোড বলেন বা ইন্ট্রো বলেন, এই কতটুকু অংশ সবার ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। বাকি যেই অংশটা আছে, there's the info included in this list: company name, website, first name, last name, LinkedIn profile, business mail, business phone number, industry type, location, revenue, company size, আমাকে কেন ওই বায়ার চুজ করবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যত সেলার আছে সবাই একই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে, সবাই একই রকম সার্ভিস দেয়, এই জিনিস সবার সাথে মিলবে। কিন্তু কথা হচ্ছে এই যে ছোট যে প্যারাগ্রাফটা লিখছে বা কোড যেটা লিখছে,
এটা কখনো কারোর সাথে কারোটা মিলবে না। এবং আপনাদের কাজ হচ্ছে এই ছোট অংশটা আপনারা নিজেরা সুন্দর করে হচ্ছে রেডি করবেন, আর বাকিটা অন্যান্যরা যেভাবে দিচ্ছে ঠিক একই রকম ভাবে আপনারাও এই সার্ভিস গুলো দিবেন। প্রত্যেকটা লিড জেনারেশন সার্ভিস যারা দিচ্ছে বা যারা লিড কালেক্ট করে দিচ্ছে সবাই একই রকম ভাবে লিখছে। আচ্ছা, আপনাদের নতুনদের ক্ষেত্রে বা আপনাদের সবার ক্ষেত্রে হচ্ছে ছোট একটা ওয়ার্নিং। এই যে এখানে নোট দিচ্ছে, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং দ্য অর্ডার টু অ্যাভয়েড মাই কনফিউশন। ঠিক আছে, এই নোট আপনারা কেউ দিবেন না এবং এই নোট আপনারা কেউ ব্যবহার করবেন না। এখন প্রশ্ন আসতে পারে কেন? আসেন আমরা একটু উপরে আসি। 826টা এবং 11 অর্ডার ইন কিউই, এই গিগেই হচ্ছে তার 11টা অর্ডার পেন্ডিং এ আছে। এবং সে এই কারণে হচ্ছে নিচে নোট দিয়ে রাখছে যদি কেউ অর্ডার করেন অবশ্যই হচ্ছে মেসেজ করতে। কারণ একসাথে 11টা কাজ করা পসিবল না, এবং 11টা কাজে যদি কথার কথা যে তাকে 11টা কাজের মধ্যে মিনিমাম 2 থেকে 3টা আছে, 5 থেকে 7 হাজার লিড কালেক্ট করে দেওয়ার জন্য তার পক্ষে কি সম্ভব সবগুলো এতগুলো লিড একসাথে বা 11টা অর্ডার যতগুলো লিডই হোক 2 থেকে 3 দিনের মধ্যে কালেক্ট করে দেওয়া? বা আপনাদের কাছে যদি বলে যে 11টা অর্ডার আসছে মিনিমাম 10,000 লিড বের করে দিতে হবে, এবং সেটা 3 দিনের ভিতরে, এক একজনের অর্ডারের ক্রাইটেরিয়া তো এক এক রকম থাকে, এবং সর্বশেষ সাবমিশন ডেট হচ্ছে 3 দিন, আপনারা কি পারবেন? 10,000 লিড মানে ইন টোটাল 10,000 লিড 3 দিনের মধ্যে হচ্ছে ডেলিভার করতে হবে, পারবেন কেউ? জি না। জি না। প্রথম অবস্থায় আপনাদের কারো পক্ষে সম্ভব না, আর যদি এক্সপার্টও হয়ে যান সেই ক্ষেত্রেও সম্ভব না 10,000 লিড 3 দিনের মধ্যে দেওয়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে টিম ওয়াইজ যারা এজেন্সি রিলেটেড কাজ করে তারা, তাদের পক্ষে পসিবল। এন্ড সে হয়তো সোলো ফ্রিল্যান্সার যার কারণে হচ্ছে দিয়ে রাখছে, মানে সে একা কাজ করে। আর একটু যদি নিচে আসি আমরা, লাস্ট ডেলিভারি যদি তার দেখেন, লাস্ট ডেলিভারি হচ্ছে অ্যাবাউট 4 আওয়ার এগো, মানে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে হচ্ছে সে লাস্ট ডেলিভারিটা দিছে। এখন কয়টা বাজে? 9টা 52 বাজে। ঠিক আছে, 5টা বা 6টার দিকে হচ্ছে সে লাস্ট ডেলিভারিটা ক্লায়েন্টকে বুঝাই দিচ্ছে। ছোটখাটো এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করে করে দেখতে হবে। আচ্ছা, এই এখানে যে নোটটা এটা কেউই ব্যবহার করবেন না। আর বাকি এই যে হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, হুইচ আই উড প্রোভাইড ইউ, তারপরে হচ্ছে মাই সার্ভিস, এই জিনিসগুলো হচ্ছে সবাই, একদম আমরা সবাই কমন জিনিস দেই। আচ্ছা, সে সিম্পল একটা লিখছে নিড এ লিড জেনারেশন টু জেনারেট ভ্যালিড কন্টাক্ট লিস্ট ইউজিং ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি, হিয়ার আই এম, ইয়েস ইউ আর ইন রাইট প্লেস। সিম্পল একটা কথা লিখছে, কথা লিখে গিকটা তৈরি করে দিচ্ছে। এবং এই ধরনের লেখা অন্য কোনো থার্ড কোনো সেকেন্ড কোনো গিগে পাবেন না আপনার। পরেরটাতে আসি। এই যে দেখেন, হোয়াই চুজ মি ওভার মানি ব্যাক গ্যারান্টি, 24/7 কাস্টমার সাপোর্ট, হাই কোয়ালিটি ভ্যালিড লিডস। এবং এই যে আমরা কি কি জিনিস দিব, কি কি জিনিস দিচ্ছি এখানে একটু খেয়াল করেন। আমি ছোট একটা ডেসক্রিপশন দেখেন। আর ইউ লুকিং টু গ্রো ইউর বিজনেস উইথ টপ টায়ার ক্লায়েন্ট, you are targeting specific industries or niche market. I specialize in B2B lead generation, LinkedIn prospecting, and build high quality target email list for cold campaign. Cold campaign টা হচ্ছে ইমেল মার্কেট। ঠিক আছে, দেন হচ্ছে তার নাম বললো, দেন expert in B2B lead generation and LinkedIn specialist. I create customized prospect list, align business goal, create geo targeted lead and high quality prospects. আচ্ছা, এখানে ছোটখাটো একটা জিনিস, 2-3টা জিনিস খেয়াল করবেন। এই যে জিও টার্গেটেড লিড বলছে, তারপরে হচ্ছে কাস্টমাইজ প্রসপেক্ট লিডস বলছে, ঠিক আছে,
লিঙ্কডইন প্রসপেক্টিং, লিড, বিটুবি লিড জেনারেশন, এগুলোকে হচ্ছে সে বোল্ড করে দিচ্ছে, বারে বারে হচ্ছে বোল্ড করে দিচ্ছে। এটার মানেটা হচ্ছে যত সেলারি আছে সবাই বায়ারের কনসার্নে যেতে যাচ্ছে যে হচ্ছে তারা এই ধরনের সার্ভিস গুলো দিচ্ছে। তো আপনারাও যখন আপনাদের কাজ বা আপনাদের গিগের ডেসক্রিপশন লিখবেন তখন এভাবে হচ্ছে গিগের ভেতরে যে সার্ভিস গুলো লিখবেন সেই সার্ভিস গুলো রিলেটেড লেখাগুলোকে হচ্ছে বোল্ড করে হাইলাইট করে দিবেন। টুলস আই ইউজ টু জেনারেট লিড, এগুলো চাইলে লিখতেও পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তবে আবার আহ, কিছু পেইড টুলস আছে, যেমন হচ্ছে স্ক্র্যাপিং টুল আছে, ওয়েব স্ক্র্যাপার আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুল আছে, সেগুলো এখানে উল্লেখ না করাটাই বেটার, কারণ সেগুলো আবার উল্লেখ হলে হচ্ছে গিগ ডিরেক্ট হয়ে যাবে। গিগ অ্যানালাইসিসে আশা করি বুঝতে পেরেছেন যে প্রথমে যে কোটেশন বা হচ্ছে সার্ভিস প্যারাগ্রাফটা দিচ্ছে এটা সবার কারোর সাথে কারো মিলবে না, আর বাকি নিচে যা কিছু আছে সবার সাথে মোটামুটি সবাই একই রকম সার্ভিস আমরা দিচ্ছি, যার কারণে নিচের জিনিসটা সবার সাথে মিলে যাবে। আচ্ছা, আমরা, আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে আমরা যে গিগটা তৈরি করছি, গিগের ডেসক্রিপশন অবশ্যই উনি লিখবেন। আপনাদের এক্সাম্পলের জন্য হচ্ছে আমি গিগের ডেসক্রিপশনটা দুই তিনটা জায়গা থেকে হচ্ছে কপি পেস্ট করছি, এবং এই গিগটা হচ্ছে আমরা পাবলিশ করব না। আমি আপাতত হচ্ছে এখানে ছোট এইটুকু অংশ কপি করলাম। তো এখানে যদি আসি, মাই সার্ভিস থেকে শুরু করে এতটুকু অংশ হচ্ছে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তো আমি বারবার করে বলছি, এইভাবে কেউ কপি পেস্ট করে গিগ রেডি করবেন না। ডেসক্রিপশন অ্যানালাইসিস করবেন, নিজে লিখবেন, নিজে লিখে দেন হচ্ছে এখানে ডেসক্রিপশনটা ম্যানুয়ালি লিখে লিখে তুলবেন, ম্যানুয়ালি লিখে লিখে পুরো ডেসক্রিপশনটা রেডি করবেন। আচ্ছা, আসেন এখানে পারফেক্ট বিটুবি লিড জেনারেশন, আমি এটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি এবং হচ্ছে হাইলাইট করে দিচ্ছি। ফর এনি ইন্ডাস্ট্রি ক্যান কম্পাইল দ্য টার্গেটেড বিটুবি লিডস, এটাও হচ্ছে বোল্ড করে দেই এবং হাইলাইট করে দেই। এখানে অনেকগুলো একসাথে আছে, বিটুবি লিডস, বিজনেস লিড, লিঙ্কডইন লিড অর টার্গেটেড ইমেল লিস্ট, এতটুকু করতে হবে। পুরোটা হচ্ছে বোল্ড হবে এবং পুরোটা হাইলাইট হবে। বেসড অন ইউর ইন্ডাস্ট্রি আই হ্যাভ অ্যাক্সেস, এখানে কিছু পেইড টুলস এর কথা বলছে, পেইড টুলস গুলো হচ্ছে আমরা কিছুদিন পরে দেখবো। আচ্ছা, মাই সার্ভিস, এই যে অনেকে দেখা যাবে যে যায় যে হচ্ছে এই যে ছোট ছোট ডট দেওয়া, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট, কথার কথা আপনারা লিখছেন, লিখার পরে হচ্ছে যেখান থেকে লিখছেন ওখান থেকে হচ্ছে মার্ক করেন, মার্ক করে হচ্ছে শেষেরটা পর্যন্ত আসেন, দেন হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করেন, আনঅর্ডার লিস্ট চলে আসছে, বাকিগুলো হচ্ছে বোল্ড করে দেন। মাই সার্ভিস, why should I provide you, which I provide you লোকেশন, এটা হচ্ছে ওয়াটার লিস্টে আসবে এবং বোল্ড প্রিমিয়াম, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমার সবকিছু সুন্দর করে তৈরি করে ফেলেছি। আচ্ছা, প্রথমেও বলছি এখনো আবার বলতেছি, গিগের ডেসক্রিপশন কপি পেস্ট করা যাবে না। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই পার্টে এসে হচ্ছে বায়ারদের কিছু কমন কোশ্চেন থাকে এবং এটা মানে আজীবন থাকবে বায়ারদের এই কমন কোশ্চেন গুলো। এই কমন কোশ্চেন আনসার সবার ক্ষেত্রে একই রকম, এই ফ্যাক বলেন, এফএকিউ বলেন বা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা কপি পেস্ট করে আনতে পারবেন। আবার এটা না দিলেও চলে, কারণ যখন বায়ারদের সাথে কাজ করবেন সেম জিনিস হচ্ছে বায়াররা আপনাদেরকে
কনভারসেশন বা হচ্ছে মেসেজিং এর মাধ্যমে বলবেন হাউ মেনি লিডস ক্যান ইউ ডেলিভার পার উইক, বলতে পারেন আপনাকে প্রতি সপ্তাহে আপনি কতগুলো লিড দিতে পারবেন। I have target highly experienced, well-maintained team. I can deliver 5,000 plus leads per week. আনসারও হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আনসারটা নিয়ে হচ্ছে আমি এখানে বসায় দেবো। তার এর মধ্যে ক্লিক করি, একটা এফএকিউ বসে গেল। নিচে আসি। ডু ইউ অফার স্যাম্পল? বায়ার আপনাকে হচ্ছে কোশ্চেন করতে পারে আপনি কি কোনো স্যাম্পল দেন নাকি বা দিবেন নাকি। অবশ্যই হচ্ছে আমরা স্যাম্পল প্রোভাইড করি। চাইলে 5-6টা এফএকিউ অ্যাড করতে পারেন, চাইলে একটা দুটাও দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এফএকিউ অ্যাড করলাম, সেভ এন্ড কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে আপনাদের আপনাদের দিক থেকে হচ্ছে বায়ারের কিছু কোশ্চেন থাকতে পারে, যে হচ্ছে আপনি কি কাজ করবেন, বায়ারের টার্গেটেড লোকেশন কি হতে পারে, বায়ারের টার্গেটেড ইন্ডাস্ট্রি কি হতে পারে, বা টপিক কি হতে পারে। আপনারও তো কোশ্চেন থাকতে পারে বায়ার এগুলো হচ্ছে কিভাবে নিবে, বা হচ্ছে বায়ারকে কি হচ্ছে আপনি সিএসভি ফাইল দিবেন না এক্সএলএসএস ফাইল দিবেন নাকি হচ্ছে গুগল শিটের লিংক দিবেন। এটা মানে নর্মাল একটা কোশ্চেন, ঠিক আছে। অথবা হচ্ছে বায়ারের কাজ বুঝে নেওয়ার জন্য হচ্ছে বায়ারের কিছু রিকোয়ারমেন্টও থাকতে পারে। তাহলে আমরা এখানে বলে দেই please provide me the details। আপনার প্রজেক্টের ডিটেলসটা আমাকে দিয়ে দেন, এবং এটা ফ্রি টেক্সটে থাকবে। মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট এগুলো দিলে হচ্ছে এখানে আপনাকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, দরকার নেই। যা কিছু আছে সব ফ্রি টেক্সট, বায়ার চাইবে কনভারসেশনের মাধ্যমে হচ্ছে সবকিছু হবে। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে গ্যালারি ইমেজ তৈরি করতে বলবে। আপনাদের সবার এই মুহূর্তে প্রায় 50 থেকে 51 জন পার্টিসিপেন্ট আছে। আপনাদের সবার কাজ হচ্ছে প্রত্যেকের জন্য একটা একটা করে ব্যানার ইমেজ বা হচ্ছে গ্যালারি ইমেজ রেডি করে ওটা নর্মালি রেখে দিবেন, আপলোড করবেন না। পরবর্তী ক্লাসে মানে আপনাদের ফ্রাইডেতে এক্সাম হবে এবং সানডেতে হচ্ছে আপনাদের ক্লাস যখন নিব, ওই দিন হচ্ছে যারা যারা কাজ করেছেন প্রত্যেকের গিগ দেখবো, গিগ দেখে হচ্ছে পাবলিশ করবো, বা হচ্ছে 2-3 জনের দেখে পাবলিশ করে দিব। বাকিদের কোথায় কি ভুল থাকতে পারে সেগুলো হচ্ছে আমি দেখাই দিব। বর্তমানে সব ফাইবারের নতুন আপডেটের প্রবলেম যেটা, আমি যদি গিগের ব্যানার ইমেজ দিয়ে ওটা ড্রাফট করে রাখি, ওটা তারা অটোমেটিক্যালি পাবলিশ করে দেয়। তো এটা একটা হিউজ প্রবলেম, এবং লাস্ট কয়েকটা ক্লাসে বা হচ্ছে ব্যাচে হচ্ছে আমি এটা দেখেছি। যার কারণে হচ্ছে আমরা ছবি আপলোড করি না, গিগটাকে হচ্ছে ড্রাফট করে দিই। আপনারা ডেসক্রিপশন লিখবেন, গিগের ইমেজ রেডি করে রাখবেন, দেন হচ্ছে আমরা ওটা আপলোড করে রিভিশন দিয়ে পাবলিশ করে দেবো। পাবলিশও কিভাবে করতে হবে সেটা সানডের ক্লাসে আমরা দেখব। পাবলিশ করতে গেলে হচ্ছে ভেরিফিকেশন লাগে, দুটা প্রসেস দেখাবে। একটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন নিয়ে হচ্ছে আপলোড করবে, আর একটা হচ্ছে ফেস ভেরিফিকেশন ছাড়া টেম্পোরারি বলা যায় যে এখনকার জন্য হচ্ছে আমি গিগ গুলো পাবলিশ করছি। পরবর্তী সময় ফাইবার যখন মনে করবে যে আমি কি অ্যাকচুয়াল ইউজার নাকি, তখন গিয়ে হচ্ছে আমি আমার আইডেন্টিটি তার কাছে শো করবো। আচ্ছা, এখন আপনাদের সবার কাজ হবে কি, আপনারা ব্যানার ইমেজ রেডি করে রেখে দিবেন। ব্যানার ইমেজ দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ইমেজ দিয়ে, আরেকটা হচ্ছে ভিডিও আকারে। ইমেজের এক্সপেক্টেড রিকমেন্ডেশন সাইজ 1280 769 পিক্সেল মিনিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এত, মিনিমাম 712 ইন্টু 430 পিক্সেল, ঠিক আছে। আর
50 MBর নিচে ফাইল হতে হবে। আর ভিডিও ভিডিও যদি কেউ দেন সেই ক্ষেত্রে হচ্ছে শর্টার দেন 75 সেকেন্ড এবং স্মলার দেন 50 MB, 50 MBর নিচে এবং 75 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিও দিতে হবে। এবং ভিডিও ইন্ট্রোডাকশন যদি কেউ দেয় তাহলে হচ্ছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। মানে যেটা নর্মালি হচ্ছে ছবি দিয়ে র্যাঙ্ক করে সেটা থেকে আরো 40% এক্সট্রা ফাস্ট এঙ্গেজমেন্ট আসবে ভিডিওতে। ভিডিও দেওয়ার নিয়মটা হচ্ছে, আমরা যদি এখানে আসি, এআই দিয়ে হচ্ছে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, অথবা আরো একটু যদি নিচে আসি, এটাও হচ্ছে এআই দিয়ে করা। না, এটা না, এটা একটু দেখি। এটাও হচ্ছে ভিডিও এডিটিং করে হচ্ছে দেওয়া। নিজেদের ফেস দেখিয়ে হচ্ছে যদি দেন সেই ক্ষেত্রে হচ্ছে এটাও না, সব এজেন্সি এআই দিয়ে করা। হ্যাঁ, দেখাচ্ছি আমি, একটু wait করো। সেটা হচ্ছে লিড জেনারেশনের ভিতরে আছে। এই এই ভিডিওটা একটু খেয়াল করবেন সবাই। পাকিস্তানি, তার ভিডিওটা খেয়াল করেন। যত সেকেন্ডেরই হোক, 1 মিনিট 5 সেকেন্ডের ভিডিও বা 1 মিনিটের ভিডিও, 1 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ভিডিও করা যায়। যখন ভিডিও করবেন যদি নিজেদের ফেস দেখান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বলতে হবে যে, জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে আমি বলছি, যে বলবেন যে আপনি কে, কি ধরনের কাজ করেন, লিড জেনারেশন কেন প্রয়োজন বায়ারদের জন্য বা বিভিন্ন বিজনেসম্যানদের জন্য লিড জেনারেশন কেন প্রয়োজন, এবং হচ্ছে আপনি, আপনার কাছে যদি কেউ অর্ডার করে তাহলে হচ্ছে সে তার বিজনেস গ্রোয়ের একটা বেনিফিট পাবে। ঠিক আছে, এটা 75 সেকেন্ডের মধ্যে যেভাবে বলা যায়। আর যখন ভিডিও করবেন ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করেন। সলিড কালার বা হচ্ছে কালো একটা পর্দা দিয়ে দিছে, এবং এখানে হচ্ছে আপনাদের কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো অবজেক্টিভ দেখা যাবে না। ইরিলেভেন্ট কোনো কিছু যদি দেখে ফাইবারের এআই হচ্ছে আপনার এই ভিডিওটা অ্যাপ্রুভ করবে না। শুনতে পান নাই? ক্লাস রেকর্ডিং দেখে শুনে নিন। আচ্ছা, এই ব্যানার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা, অবজেক্টিভটা হচ্ছে সলিড কালার দেখাবে, পেছনে যেন ইরিলেভেন্ট কোনো কিছু না দেখা যায়। যদি কেউ ভিডিও আপলোড করে হচ্ছে গিগ পাবলিশ করতে চান, আর না দিলেও কোনো সমস্যা নাই, ভিডিও দিতে হবে এমনও কোনো কথা না। ম্যাক্সিমামরাই হচ্ছে ছবি আপলোড করে দিচ্ছে। আসেন, একটা ব্যানার ইমেজ তৈরি করব আমরা। ব্যানার ইমেজ তৈরি করার জন্য হচ্ছে যেতে হবে canva.com এ। আচ্ছা, আমরা প্রথম দিকের ট্যাব গুলো হচ্ছে একটু কয়েকটা ভাগ ঝামেলা।
আমার আপডেট আসছে না। একটু হেল্প করেন, এখানে কাস্টম সাইজ, এই যে কাস্টম, কাস্টম সাইজে আসি 1280 এবং 769 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করি, আপনাদেরকে হচ্ছে 1280 এবং 769 পিক্সেল সাইজের টেমপ্লেট গুলো এখানে দেখাবে। এটা ক্রস করে কেটে দেই, এই রিলেটেড হচ্ছে অনেক টেমপ্লেট দেখাবে। এটা ফ্রি আছে। ছোট একটা নোট, নোটটা হচ্ছে আমাদের এখানে নিজেদের ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে হচ্ছে নিজেদের ছবি দিয়ে যদি গিগের ব্যানার ইমেজ রেডি করি তাহলে হচ্ছে হয়তো র্যাঙ্ক ভালো হবে বা হচ্ছে আমি কে বায়ার দেখবে বা চিনবে। এত কিছু বায়ার কখনো খেয়ালও করে না, বায়ার কোনো কেয়ারও করে না। তো নিজেদের ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না, একান্তই যদি আপনার দিতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দিতে পারেন, তবে আমি দেওয়া পছন্দ করি না, ঠিক আছে? ওকে, আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। নদীর যে অ্যাঙ্গেলে রাখি, নদীর যে অ্যাঙ্গেলে আগে লিখি। জেনারেশন লিখলাম, এটা কতটুকু পর্যন্ত হচ্ছে যায়। 48 কালো লেখাটাই হচ্ছে ব্যবহার করি। জেনারেশন
কন্ট্রোল ডি দেই, লিড জেনারেশন, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, কন্ট্রোল ডি দেই। খুব ঝামেলা করতেছে। টার্গেটেড জেনারেশন, লিড জেনারেশন, সার্চ, ম্যাপ স্ক্র্যাপিং, নাও বর্ডার, একটা মিনিট, লিড জেনারেশন। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে আমাদের ব্যানার ইমেজ তৈরি করেছি। ব্যানার ইমেজটা ডাউনলোড করি। ডাউনলোডে আসেন, ডাউনলোডে এসে হচ্ছে পিএনজি থেকে হচ্ছে জেপিজি ফরম্যাটের ছবিটা নিব এবং এটাকে হচ্ছে ডাউনলোড করে নিব। আপনাদের সবার কাজ হবে, আপনারা এই যে ব্যানার ইমেজটা ডাউনলোড করেছি, ব্যানার ইমেজটা হচ্ছে আপনারা এসইও করবেন। এখন কথা হচ্ছে এই টপ 10, এটা হচ্ছে আমার লিড জেনারেশনের ইমেজ। এই ছবিটা হচ্ছে আমাদেরকে এসইও করতে হবে। ফাইবারের বিগ ইমেজ এসইও করবেন কিভাবে? আমাদের যাদের মাল্টিপল ইমেল আইডি আছে, ওকে, ওনার দুইটা ইমেল আইডি আছে, ঠিক আছে? তো আমাদের যাদের মাল্টিপল ইমেল আইডি আছে, মাল্টিপল ইমেল আইডি দিয়ে হচ্ছে ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে একটা এক্সটেনশনের কাজ দেখাবো।
ওনার পার্সন ওয়ান, ওনার যে আরেকটা ইমেল আইডি আছে ওই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডাউনলোড করি। আমার এখানে হচ্ছে ইমেল লেখা ওয়ার্ড বানান ভুল ছিল। আচ্ছা, তো আমাদের দুইটা ইমেলের কথা বলেছিলাম, ঠিক আছে, দুইটা ব্রাউজারের কথা বলেছিলাম। সেকেন্ড যে ইমেলটা থাকবে বা সেকেন্ড যে ব্রাউজারটা থাকবে সেখানে এসে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ফাইবারে। দুইটাই কি gmail.com, gmail.com। আচ্ছা, আহ, একটাই ফাইবার অ্যাকাউন্ট দুইটা ব্রাউজারে হচ্ছে উনি ওপেন করে রাখছেন, সমস্যা নেই। আমি এই ব্রাউজার থেকে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করতেছি। এটা কেন করছি বা কি জন্য করছি একটু পরেই বুঝতে পারবেন। আমাদের মানে মূলত হচ্ছে এক একজন পার্সোনাল কাজে দেখা গেছে যে মাল্টিপল ইমেল ব্যবহার করি, ঠিক আছে। মাল্টিপল ইমেল যখন ব্যবহার করি, তা একটাতে হচ্ছে সব রকমের কাজ করে, আরেকটা হয়তো বা ব্যাকআপ হিসেবে হচ্ছে রেখে দেয়। মাল্টিপল ইমেল যখন থাকবে ওই ইমেলটা যখন আমরা ব্রাউজারে লগ ইন করি, লগ ইন করানো মাত্রই হচ্ছে ওই নামে আরেকটা ব্রাউজার ওপেন হয়ে যায়। তো মনে করেন যে ওনার সেকেন্ড ইমেলে একটা ব্রাউজার ওপেন করা আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সরাসরি আগে যাব ফাইবারে, fiverr.com এ লিখে সার্চ করি। fiverr.com এ আসার পরে হচ্ছে ওনার এখানে স্বাভাবিকভাবেই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কোনোভাবে লগ ইন থাকবে না। আমরা কোনো ফাইবার অ্যাকাউন্ট এখানে লগ ইন রাখছি না। এই ব্রাউজারে এসে হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব, ফাইবার কুইক ভিউ এক্সটেনশন। এই ফাইবার কুইক ভিউ এক্সটেনশন অ্যাড করার মূল কারণ হচ্ছে ফাইবারে বিভিন্ন গিগে সেলাররা কিভাবে হচ্ছে তাদের গিগের মধ্যে হচ্ছে ট্যাগ বসাচ্ছে সেগুলো হচ্ছে আমরা দেখব, এবং কে কোন ট্যাগ গুলো ব্যবহার করেছে সেগুলো দেখার জন্য হচ্ছে আমরা এই ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা ব্যবহার করি। এখানে এসে হচ্ছে আমরা যদি একটু সার্চ করি লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে যদি সার্চ করি আমাদের গিগ গুলো হচ্ছে নর্মালি এইভাবে দেখাচ্ছে, এবং নট অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদেরকে এইভাবেই দেখায়। আচ্ছা, দেখালো, ভালো কথা। এখন কাজ কি, এক্সটেনশনটা অ্যাড করেছি, এক্সটেনশনের মধ্যে একটা ক্লিক করি, এক্সটেনশন তার মতো করে হচ্ছে কাজ করে নিয়েছে। আচ্ছা, দেন একটা রিলোড দেই। রিলোড দেওয়ানো মাত্রই হচ্ছে এই ফার্স্ট পেজে যতগুলো গিগ আছে ফাইবার কুইক ভিউ তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করে বা ডাটা কালেক্ট করে নিছে যে ফার্স্ট পেজে উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো গিগ আছে এবং প্রত্যেকটা গিগে কে কতগুলো ট্যাগ ব্যবহার করেছে, কি কি ট্যাগ ব্যবহার করেছে সবকিছু হচ্ছে বের করে দিয়েছে এবং বের করে দিচ্ছে।
এবং উপর থেকে এই প্রথম পেজে উপর থেকে নিচে পর্যন্ত কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সবগুলো হচ্ছে কুইক ভিউ লিস্টে উপরে চলে আসে। এটা শুধু ক্রোম ব্রাউজারেই পসিবল, অন্য কোনো ব্রাউজারে এই ধরনের কোনো এক্সটেনশন নাই। আর আরো একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করি নাই। এটার মূল কারণ হচ্ছে ফাইবার এই ধরনের ট্রিক্স কোনো সময় অ্যালাউ করে না। ফাইবার যদি এই ধরনের এক্সটেনশন বা হচ্ছে কোনো কিছু ধরতে পারে আপনাদের অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করা আছে, সাথে সাথে আইডি গুলো ধরে ব্যান করে দিবে। কারণ যারা এই গিগ গুলো র্যাঙ্ক করিয়েছে বা যাদের এই গিগ গুলো থেকে অর্ডার আসতেছে তারা মোটামুটি ভালো রকম কষ্ট করে হচ্ছে আসতেছে। আমরাও হচ্ছে একটু চালাকি করে হচ্ছে আমাদের গিগ গুলো র্যাঙ্ক করানোর জন্য এই টুল গুলো হচ্ছে ব্যবহার করছি। ঠিক আছে, গিগের যখন এসইও করবেন, এসইও করার ক্ষেত্রে হচ্ছে কিভাবে এসইও করবেন আসেন। প্রথমে একটু যাব আমাদের গিগের ওভারভিউতে। ওভারভিউতে এসে হচ্ছে আমাদের টাইটেলটা হচ্ছে কপি করলাম, এটাকেও হচ্ছে মিনিমাইজ করি। আমাদের ইমেজ যেটা ইমেজ ছিল এটা, এই ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করে ইমেল লিস্ট বিল্ডিং, এই ইমেজটা এসইও করব। এসইও করার জন্য হচ্ছে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাবেন হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজে এসে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে আসার পরে হচ্ছে টাইটেল দেখাচ্ছে, টাইটেলটা হচ্ছে প্রথমে আই উইল লিখেন, দেন বাকি যে অংশটুকু আমাদের গিগ থেকে কপি করে এনেছিলাম ওই অংশটুকু হচ্ছে বসায় দেন। দেন কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করেন, দেন কন্ট্রোল সি দিয়ে আবার কপি করেন। টাইটেল এবং সাবজেক্ট দুইটাই হচ্ছে আমার গিগের মধ্যে যে টাইটেলটা দিয়েছিলাম সেটা হবে। আচ্ছা, দেওয়ার পরে এখানে রেটিং দেওয়া আছে, 5 স্টার রেটিং এর মধ্যে হচ্ছে ক্লিক করে গোল্ডেন বাটন করে দেন। করার পরে হচ্ছে এখানে অ্যাপ্লাই ক্লিক করি, ওকে ক্লিক করি। এই জিনিসটা প্রতিবার যত সেকশনে কাজ করব ততবারই হচ্ছে আমাকে অ্যাপ্লাই এন্ড ওকে অ্যাপ্লাই এন্ড ওকে করতে হবে। কারণ হচ্ছে এটা একসাথে সবগুলো কাজ করে না। প্রপার্টিসে আসি, ডিটেলসে আসি, আমার রেটিং পর্যন্ত বসে গেছে। দেন ট্যাক্স, ট্যাক্সের এখানে যা বসাবেন সবগুলো হচ্ছে আমাদের, সবগুলো হচ্ছে আমার লিড জেনারেশন থেকে শুরু করে এইচবিএসি বা ইমেল অ্যাড্রেস পর্যন্ত, লিড জেনারেশন থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস পর্যন্ত সবগুলো ট্যাগ একসাথে একটা একটা করে বসাবেন। আমি দুই তিনটা দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে আমার লিড জেনারেশন, এন্টার প্রেস করেন, আমার একটা ট্যাগ বসে গেছে। দেন আবার ক্লিক করেন বি2বি লিড জেনারেশন, দেন এন্টার প্রেস করেন, আবার ক্লিক করেন লিঙ্কডইন লিড, সরি, লিড জেনারেশন, এন্টার প্রেস। সবগুলো ট্যাগ যখন এখানের এই পেছনের ইয়া থেকে সবগুলো ট্যাগ যখন বসানো হয়ে যাবে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিন। কপি করার পরে হচ্ছে কমেন্টসে এসে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিবেন, দেন অ্যাপ্লাই, দেন আবার ওকে। আচ্ছা, আমরা আবার ইমেজের মধ্যে যাচ্ছি। এই জিনিসগুলো বসতেছে কিনা বুঝবেন কিভাবে? ছবিটার উপরে মাউস কার্সর রাখেন, ছবিটার উপরে মাউস কার্সর রাখেন, দেখবেন যে হচ্ছে ছবির নিচে টাইটেল এখন পর্যন্ত হচ্ছে টপ 10 দেখাচ্ছে, এখনো পর্যন্ত বসে নাই। রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজে আসি। এই যে দেখেন
টাইটেল বসছে, সাবজেক্ট বসছে, রেটিংটা বসছে, কিন্তু হচ্ছে আমার ট্যাগ গুলো বসে নাই। ট্যাগ গুলো আবার বসাই, যেহেতু কপি করছিলাম একটু আগে। এন্টার প্রেস করি, দেন অ্যাপ্লাই করে, দেন ওকে করি। আবার একটু কষ্ট করে প্রপার্টিতে আসি, ডিটেলসে আসি। দেখেন ট্যাক্স এর মধ্যে আমার ট্যাগ বসে গেছে। ট্যাক্সে যা বসাবো কমেন্টসেও একই জিনিস বসবে। অথরকে আপনার নাম লিখেন, ফাইবার অ্যাকাউন্টে আপনার যে পুরো নাম দিয়েছেন ওটা লিখেন। আমলি খাতুন ম্যাম। অথরের এখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে আপনার যে ভালো নামটা দিয়েছেন ওই নামটা লিখেন। আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে অথর, আমি ওই নামটা লিখেছি, এবং এটা লেখার পরে হচ্ছে পুরো নামটাকে কপি করে নিচ্ছি, এবং কপিরাইটস এর মধ্যে হচ্ছে এই ইমেজের কপিরাইট এর স্বত্বাধিকার হচ্ছে আমরা, যার ফাইবার আইডি তার ছবি। দেন অ্যাপ্লাই ওকে করি। এগুলো হচ্ছে আস্তে আস্তে ইমেজ এসইও তে রূপান্তরিত হচ্ছে, এবং যেই ট্যাগ গুলো হচ্ছে আমরা আমাদের গিগের নিচে বা গিগের পজিটিভ কিওয়ার্ডে দিতে পারি নাই, সেই ট্যাগ গুলো হচ্ছে আমরা ইমেজের মধ্যে দিয়ে থাকি। এবং ইমেজ এসইও যখন পারফেক্টলি করা হবে, তখন দেখা যাবে যে স্বাভাবিকের তুলনায় আপনাদের গিগ গুলো সবার আগে র্যাঙ্ক করবে। আচ্ছা, আপনাদের সবার হোমওয়ার্ক হচ্ছে, আপনারা, আমি এখান থেকে হচ্ছে কুইক ভিউ এক্সটেনশনটা আপাতত জন্য অফ করে দিচ্ছি। আপনাদের সবার কাজ হচ্ছে গিগের ডেসক্রিপশন পর্যন্ত লিখবেন, গ্যালারিতে এসে গ্যালারি পর্যন্ত যখন আসবেন গ্যালারিটা সেভ এন্ড প্রিভিউ করে রেখে দিবেন। এটা অলরেডি হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে, বা সেভ এর মধ্যে ক্লিক করি, এটা সেভ হয়ে গেছে। সবার কাজ হচ্ছে সবাই ব্যানার ইমেজ, এইরকম একটা ব্যানার ইমেজ তৈরি করবেন, নিজেদের পছন্দ মতো হচ্ছে ব্যানার ইমেজ তৈরি করবেন। এটা একদমই যে হুবহু এটা তৈরি করতে হবে তা না, এবং এটা করবেন না। সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যানার ইমেজ তৈরি করবেন। ব্যানার ইমেজ তৈরি করার পরে ব্যানার ইমেজটা এসইও করে রেডি করে রেখে দিবেন। নেক্সট ক্লাসে এসে আমি আপনাদের প্রত্যেকের ব্যানার ইমেজ সহ, বা যাদের যাদের দেখা পসিবল হবে তাদের সবার ব্যানার ইমেজ সহ গিগের ডেসক্রিপশন কমপ্লিট আমি দেখব, দেখে দেন হচ্ছে পাবলিশ করে দেব। অলরেডি হচ্ছে আমাদের গিগটা ড্রাফট হয়ে গেছে, এবং ড্রাফট গিগ এডিট দুই ভাবে করতে পারবেন। এখানে থ্রি ডটসে ক্লিক করে এডিটে গেলেও হচ্ছে এডিট হবে, অথবা হচ্ছে নামের মধ্যে ক্লিক করেন, নাম থেকে হচ্ছে ডান পাশে কোনায় এডিট লেখা আছে, এডিটের মধ্যে ক্লিক করে, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করতে করতে নেক্সট ড্যাশবোর্ড গুলোতে আপনাদেরকে নিয়ে যাবে। সবাই সবার বাড়ির কাজ বুঝে পাইছেন? জি। একজন পাইছেন? জি স্যার। জি স্যার। গেছে। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের কাজ হবে যাদের ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংকের ইনফরমেশন আছে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কার্ড হোল্ড, ব্যাংকের ব্রাঞ্চ, বা হচ্ছে ব্যাংকের ইনফরমেশন নিয়ে হচ্ছে একটু বলবেন। আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, বা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা এ টু জেড কমপ্লিট দেখাবো। এরপরে হচ্ছে আপনাদের গিগ গুলো পাবলিশ করবো। আর অবশ্যই অবশ্যই যিনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন ওনার ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, একই সাথে ব্যাংক অ্যাকাউন্ট প্লাস হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, তিনটা জিনিস একসাথে। আর পেওনিয়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব অবশ্যই ক্লাস দেখবেন, অবশ্যই ক্লাস দেখবেন, ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিস করবেন না। আর যখন আপনারা নিজেরা ক্লাস রেকর্ডিং ভিডিও পাবেন তখন আস্তে ধীরে ঠান্ডা মাথায় হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফাইবার অ্যাকাউন্ট চাইলে বিভিন্ন মানুষের নাম দিয়ে, ফ্যামিলি মেম্বারদের নাম দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। পেওনিয়রও ক্রিয়েট করতে পারবো, তবে পেওনিয়র নিজের নামে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। পেওনিয়রটা খুবই সেন্সিটিভ।
তো সেই ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারি। রবিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমরা আমাদের যাদের ফোন আছে তারা মানে এইগুলো মানে গিগটা করব, এসইও করব কিভাবে, মানে তা তা তো আমরা ফোন জানি না। থেকে তো ফোন থেকে পসিবল না স্যার। ফোন থেকে করা যায় না, ফোন থেকে সব ধরনের টেকনিক্যাল কাজ করা যাবে না। আর আমরা যে মানে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আমরা কি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কি? কোনো ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টই অ্যাড করা যাবে। জি জি, আচ্ছা ধন্যবাদ। আনাস স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে কি, আমাদের যে গিগটা ওটার যে আপনার ডেসক্রিপশনটা ক্রিয়েটিভ ওয়েতে আমাদের করতে হবে, সেটা আমাদের হিউম্যান নেচার তো প্রায় বেসিক 90% একই সবার। তো মানে একটু নাইনটি কনফিউশন আমার পার্সেন্ট যে যদি 90% যে- একই না, কে বলছে এই কথা? না, যে আমি বললাম আর কি, সাইকোলজি থেকে বললাম। আচ্ছা যাই হোক। সাইকোলজিতে কখনো হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, ঠিক একই রকম ভাবে গিগ ডেসক্রিপশন সবার একরকম হবে না। আপনি এআই দিয়ে করবেন, 80 to 90 জি জি। পার্সেন্ট সবার একই রকম হবে। আচ্ছা আচ্ছা। না, আমার মেইনলি এমনি কোশ্চেন ছিল যে যদি মানে কিছু ওভার কিছু লাইন যদি ম্যাচ হয়ে যায় অন্য কারোর সাথে না, ওটা এক্সিডেন্টলি, এটা কি সমস্যা কোনো নাই, মানে? ওটা সমস্যা হবে না। আচ্ছা আমি তো ওটা আচ্ছা বললামই যে হচ্ছে সার্ভিস আই প্রোভাইড, তারপরে আহ, আচ্ছা। আমরা বায়ারদের কাছ থেকে হচ্ছে কি কি জিনিস নিব, এগুলো হচ্ছে জি সবার ডেসক্রিপশনে একই রকম থাকবে। বাট ফার্স্ট ইমপ্রেশন জি যেটা থাকবে যে কি লিড জেনারেশনটা জি কি, লিড জেনারেশন সার্ভিস হুম, সম্পর্কে যেটা বলতেছে, ওটা কারোর সাথে কারো জি মিলবে না। জি, বুঝতে পেরেছি। আর স্যার সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে কি, মানে একটা ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ, আমি ধরেন যে কয়টা ডিভাইসে লগ ইন রাখতে পারবো এট এ একটা টাইম? ফাইবার অ্যাকাউন্ট একটা ডিভাইসে। এখন একটা ডিভাইসে। আর এখন একটা স্যার, মোবাইলে হ্যাঁ হ্যাঁ যদি চান, হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপ যদি চান, মোবাইল অ্যাপসটা শুধু বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে মোবাইল অ্যাপ। ওটা হচ্ছে কি ওই প্লে স্টোর থেকে কোনো প্লে চ্যাটের কোনো স্টোরে আছে, অ্যাপ সফটওয়্যার? স্টোরে আছে, সবকিছুতে আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল জব্বার স্যার। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার, বলেন, শুনতেছি। আসসালাম। আচ্ছা। জি এই তো আমি আমার এনআইটিটা ধরেন সেই তো এনআইটির সময় মুখে দাড়ি ছিল না, এখন ধরেন মুখে কোনো দাড়ি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না এটা করার জন্য আমি চাইছিলাম এখন আবার একটা নতুন, আপনাকে সেদিন বলছিলাম একটা জিমেল নতুন দিয়া, নতুন একটা দিয়ে আরেকটা আরেকটা ডিভাইসে একটা খুলতাম, অ্যাকাউন্ট করতাম ফাইবারে। ওইরা এটা কি এই অ্যাপ্রুভ করা কোনো সম্ভব? এই এই দাড়ি নিয়ে এনআইডি দাড়ি ছাড়া এবং বর্তমান তেজ দাড়িওয়ালা, এটা কি অ্যাপ্রুভ করানো যাবে? এআই এমন এক জিনিস, আপনার দাড়ি থাকুক আর না থাকুক, আপনাকে ঠিকই তারা হচ্ছে ধরতে পারবে যে আপনি কে, বা হচ্ছে আপনার আইডি আগে ছিল না ছিল না। তাহলে কোনো সমস্যা নাই না? আপনার আগে কি কোন, মানে আপনাদের ব্যাচেই তো হচ্ছে একজনের সাথে কথা বলছিলাম যে আগে কার্ড সেটা করতো। এটা আমি আমি আমার তো আছে, আর আছে, অ্যাকাউন্ট আছে আগে। ওই অ্যাকাউন্টটা কিন্তু সচল করলে হবে, ওইটা কোনো নেই, ওইটার মধ্যে কোনো কিছু দেয় নাই, কিন্তু ওইটা অ্যাপ্রুভ করাইতে বা করাই না, এই জন্য মনে করছি যে এখন দাঁড়িয়ে আছে, আগে তো দাঁড়িয়ে ছিল না, এনআইডি দিয়ে কি অ্যাপ্রুভ দেখেন, করানো আপনার যাবে ডিজে কিনা? যদি, আমি আপনাকে একটা কথা, সিম্পল একটা কথা বলি, অ্যাকাউন্ট যদি ডিজেবল না হয় আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, দাড়ি থাকুক আর না থাকুক তাতে কোনো সমস্যা হবে না। তারা যদি কোনো সাসপিসিয়াস মনেও করে, আপনি শুধু হ্যাঁ, হচ্ছে তাদেরকে সাপোর্ট টিমে মেইল করলেই তারা এই সলিউশনটা দিয়ে দিবে বা সলভ করে দিবে। আর যদি সাসপেন্ড অ্যাকাউন্ট হয়, সাসপেন্ড অ্যাকাউন্ট ফাইবার কখনো তুলে দেয় না। খুব তর্ক বিতর্ক করে, খুব 1 থেকে 5% অ্যাকাউন্ট হচ্ছে তারা ব্যাক দেয়।
না, এটা সাসপেন্ড নাই, যে আর যে বাকি যে দুইটা অ্যাকাউন্টের কথা বলছিলাম ওইটা সাসপেন্ড না, অ্যাকাউন্ট গুলি করছি ঠিকই, অ্যাপ্রুভও করাইছি, হ্যাঁ, কিন্তু গিগ দেওয়ার সময় আর এটা নেয় না যে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল ফর দা সেলার ভায়ার অ্যাপ্রুভ, ওটা এই আপনার, মেসেজ ওটা যাবে। আপনি পারলে হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান, কারণ এভাবে না একটা দেখে মুখস্থ আমি। স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিন শেয়ার দিছিলাম একটা, তবু আবার দিব না আপনাকে। স্ক্রিন শেয়ার বলতে সেদিন একটা স্ক্রিনশট দিছিলেন। জি 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 জি, সেদিন এখন দিছিলাম যদি একটা স্ক্রিনশট। স্ক্রিনশটটা আমার কাছে এখন নাই আবার। ওখানে হচ্ছে স্পষ্ট করে বলে দিছে যে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভড, এইরকম টাইপ উপরে ছোট করে লেখা ছিল। না, উপরে লেখা আছে লাল কালি দেয়া যে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল when it will active, যা বায়ার, বায়ার বুঝাইতেছে বায়ার যখন আপনাকে এটা অ্যাপ্রুভ করবে তখনই আপনার এই পেজটা কি হবে, আপনার বায়ারের অ্যাপ্রুভ করাইতে হলে কি করতে হবে? আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে পুরোটা দেখান, আমি এভাবে মুখস্থ বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনি বাকি জনের সাথে কথা বলে দিতে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সাইদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন হলো, আমাদের যে সাইবার অ্যাকাউন্ট যে আমরা ক্রিয়েট করেছি, এখন আমাদের আইডেন্টিটি কার্ডটা কখন শো করতে পারবে হবে কিংবা ভেরিফাই করতে হবে সেটা জানতে চাচ্ছি। দ্বিতীয় কথা হলো, ওটা আমি তো যদি অনেকবার আমার করে বলছি যে হচ্ছে এটা পরে জানাবো, এখন এই মুহূর্তে এটার জি জি হ্যাঁ আইডেন্টি আচ্ছা, হ্যাঁ ভেরিফিকেশন বুঝতে আমাদের পারছি। দরকার নাই। এখন আমাদের এই সাইবার অ্যাকাউন্টটা মোবাইলে এবং ল্যাপটপে উভয় ডিভাইসে কি আমরা লগ ইন করতে পারবো? মোবাইলে পারবেন, মোবাইলে তারা অ্যাপস দিয়ে রাখছে, এবং মোবাইল অ্যাপটা শুধু হচ্ছে বায়ারদের সাথে মেসেজিং করার জন্য। জি, এখন ল্যাপটপে মোবাইল ল্যাপটপ এবং দুইটাতেই মোবাইলে। পারবেন, তবে ল্যাপটপ ডেস্কটপ বা ল্যাপটপ পিসি, মাল্টিপল ল্যাপটপ মাল্টিপল পিসিতে লগ ইন করানো যাবে না। বুঝতে পারছি, ঠিক আছে। Thank সঞ্জিতা পারভিন ম্যাম। সঞ্জিতা পারভিন ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতেছিলাম কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, ফ্যামিলির কারো থাকলে হবে? পেওনিয়রটা আপনার নিজের অ্যাকাউন্ট হলে ভালো হয়, ফ্যামিলি মেম্বারের যদি কারো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওগুলোর জন্য আবার ইমেল করতে হয়, ওটা তারা হচ্ছে নিতে চায় না। ওকে স্যার, এটা জানার জন্য। এই স্ক্রিনশটটা দিছি স্যার, একটু দেখেন। সবাই দেখতে পারতেছেন তো, তাই না? স্ক্রিন তো সবাই দেখতে পারতেছেন। জি স্যার। you. দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। এই স্ক্রিনশটের এখানে this page is available only the approved fiber seller. অ্যাপ্রুভ ফাইবার সেলার বলতে হচ্ছে যাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে তাদের জন্য, আর যাদের ডিজেবল করে দিছে তারা কোনো গিগ পাবলিশ করতে পারবে না, কমপ্লিটলি হচ্ছে সেলার প্রোফাইলে কোনো কাজই করতে পারবে না। তাদের শুধু অ্যাভেলেবেল আছে বায়ার অপশন। আর বায়ার প্রোফাইলে কি কাজ হবে? বায়ার প্রোফাইলে শুধু কাজ হচ্ছে ওই যারা আমাদেরকে কাজ দেয় ঠিক ওই রকম হচ্ছে আমরা কাজ দিতে পারবো। তো আমরা যারা কাজ শিখছি তারা অ্যাকচুয়ালি কোনো বায়ার না, তারা সবাই সেলার, এবং প্রত্যেকটা সেলারের অ্যাকাউন্টে দুইটা মোডই আছে, বায়ার মোডও আছে, সেলার মোডও আছে। আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট ডিসেবল করা। আপনি ইমেল চেক করেন, ইমেলে গেলে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে ফাইবার থেকে তারা মেসেজ করতে যে ইউ সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ। এটা তো আমি তাহলে সেদিন, ডিজেবল হয়ে গেছে, আর এটা কাজ সেলার করবে না, অ্যাকাউন্ট তাই তো? ডিসেবল। হ্যাঁ, এই সেলার অ্যাকাউন্ট ডিসেবল।
আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। এখন সরি স্যার, মাইকটা আবার আনমিউট করেন। মাইকটা আনমিউট করেন। বলছি আরেকটা অ্যাকাউন্ট যদি আমি করতে চাই অন্য ইমেল দিয়া, অন্য ফোন নাম্বার দিয়া, এই এই ডিভাইসে করা সম্ভব? এই নামে করবো না, এটা করবো আমার নামে, এটা তো অন্য একটা নাম ছিল। অ্যাভয়েড করতে পারেন, ব্রাউজার অ্যাভয়েড করতে পারেন, যে আচ্ছা, যতগুলো অ্যাকাউন্ট ব্রাউজারে ক্রিয়েট। এবার না করি, না করি নেক্সট আরেকটা চিন্তা করলাম, এই অ্যাকাউন্টটা যদি আমি কোনো একটা অন্য একটা মোবাইলে করি, যে যে মোবাইলে ফাইবারের কোনো কাজকর্ম কিছু করায় না, এটা এটা মোবাইল কি থেকে হবে? করতে পারেন, করতে পারেন, সমস্যা নেই। তাহলে অ্যাকাউন্টটা করে তারপরে এই ডিভাইসে লগ ইন করবো, এই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখি করে দেখি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। লক্ষ্মী রানী ম্যাম, আমার তো আগে একটা মানে ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা ঘিগো আমি করে কয় দিছি বছর আগে গিগ পাবলিশ করছেন? 1 মাস আগে, বেশি দিন, 1 মাস। তো এখন গিগের তো এটা ইমপ্রেশন কত, ক্লিক কত? এটা তো আমি আসলে দেখি না কেন, ওই যে এটা পরীক্ষা দেওয়ার জন্য ঢুকছিলাম ওইখানে, 24 ঘন্টার মধ্যে ঢুকতে পারি নাই, 24 ঘন্টা পরে ঢুকে দেখি ওইখানে এটা মানে ফেল লেখা রাখছে। ওই গিগ আমি আর কিসের ওখানে উপরে দিছেন? ওইখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের উপরে একটা কোন পরীক্ষা দিতে টপিকের হয়। উপরে গিগ দিছেন? হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং। ওই গিগটা হুম। ডিলিট করে হচ্ছে নতুন করে গিগ রেডি করা। আচ্ছা, তাহলে আমি আর কি সুবিধা হয় আমার। নতুন ঠিক করে আছে, গিগ রেডি থ্যাংক ইউ করে স্যার। ড্রাফট করে রাখেন, নেক্সট ক্লাসে হচ্ছে দেখেন এই ওকে, স্কিল টেস্ট চায় কি চায় না। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এইচপি ডিভাইস থেকে আপনার নাম আসসালামু বলেন। আলাইকুম স্যার, আমার নাম নাম ওসমান গনি। ওসমান গনি স্যার, জি বলেন। স্যার আমার মা হার্ট অ্যাটাক করার কারণে গত 2 সপ্তাহ যাবত আমি হাসপাতালে ছিলাম, তো এখান দিয়ে আমি অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি। বিশেষ করে ফেসবুকের ক্লাসের পরের যে ক্লাসগুলো এসইও থেকে নিয়ে ফিন্টারেস্ট পর্যন্ত, এই ক্লাসগুলো আমি মিস করেছি। এখন এগুলা তো আমি আবার প্র্যাকটিস করতে সময় লাগবে, শুক্রবারে পরীক্ষা দিতে গেলে তো আমি সমস্যায় পড়বো আর কি। ওগুলা বেসিক এমসিকিউ কোশ্চেন হবে, তাতে কোনো সমস্যা হবে না, পরীক্ষা পার্টিসিপেট করেন। জি। বেসিক নলেজের উপরে হচ্ছে কোশ্চেন গুলো করা হবে, ওগুলো পারবেন, সবাই পারবেন। জি। আর যেগুলো ক্লাস মিস করছেন ওগুলো হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করা। জি। ঠিক আছে। আরেকটা বিষয় হলো স্যার, আমার এই গুগল ক্রোমে যখন আমি ফেসবুকে ঢুকি তখন ফেসবুকটা খুব স্লো কাজ করে, অথচ অন্য কোনো যে কোনো সাইটে ঢুকলে খুব ফাস্ট কাজ করে, শুধু ফেসবুকে স্লো কাজ করে। যদি কোনো এক্সটেনশন অন আছে কিনা ওটা দেখেন। যত এক্সটেনশন ব্যবহার করছি এসইও রিলেটেড, লিড জেনারেশন রিলেটেড, সবগুলো এক্সটেনশন বন্ধ করে দেন। বন্ধ করে দিলে ওই স্লো আর কাজ করবে না। জি। এগুলো এক্সটেনশনের কারণে হচ্ছে ব্রাউজার স্লো কাজ করে। জি। আর কোনো প্রবলেম? আরেকটা বিষয় হলো স্যার, ডাটা এন্ট্রি তো আমরা এই কোর্সের মধ্যে 2টা কাজ শিখছি, একটা হলো লিঙ্কডইন থেকে ডাটা কালেকশন, একটা হলো বাল্ক ইমেল। হ্যাঁ। এখন বাল্ক স্যার ইমেলে হচ্ছে আপনাদেরকে কি কি দেখাইছে? বাল্ক ইমেইল থেকে শুধু এই যে ইন্ডাস্ট্রি এবং লোকেশন টার্গেট ঠিক কইরা এগুলার এই যে গুগল থেকে, গুগল ম্যাপ থেকে দেখাইছে? গুগল ম্যাপ থেকে দেখায় নাই, গুগল থেকে আচ্ছা, দেখাইছে। আপনাদের ডাটা এন্ট্রি, লিড জেনারেশন আরো 2টা ক্লাস আছে, ওটা সিলেবাস অনুযায়ী হচ্ছে একদম শেষের দিকে টপিক ছিল, ওটা আমি আরো কয়েকদিন পরে দেখাবো। জি। স্যার এখন আমরা যদি এই গিগটা যদি আপনি পাবলিশ করে দেন, তাহলে এখন তো আমাদের যদি অর্ডার আসে তাহলে আমরা কাজটা করবো কিভাবে? আমাদের অনেকের লিঙ্কডইন ব্লক হয়ে গেছে। আপনার নিজের কথা চিন্তা করেন, অনেকের কথা চিন্তা করে লাভ নেই। জি। অন্যরা যারা অর্ডার পাবে সে কি হচ্ছে তার অর্ডারের ওখান থেকে কোনো রেভিনিউ বা হচ্ছে আর্নিং আপনাকে দিবে? জি না। তাহলে আপনার নিজের কথা চিন্তা করেন এই মুহূর্তে। না, বলতেছে আমার লিঙ্কডইনটা ব্লক হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন যেহেতু করতে পারবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে বাল্ক অ্যামাউন্টের লিড জেনারেশন করা। স্পেসিফিক বায়ার যদি আমার কাছে লিঙ্কডইন লিড জেনারেশন চায়, সেটা আমি অ্যাভয়েডও করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। স্যার ডাটা এন্ট্রির যেমন অ্যামাজন থেকে ডাটা এন্ট্রি, এরপরে ইবিসি থেকে ডাটা এন্ট্রি, গুগল ম্যাপ, এগুলো আমার আগে শিখে আছে, এগুলা কি আমি গিগের মধ্যে হ্যাঁ, অ্যাড করতে? এগুলো গিগে অ্যাড করতে পারবেন।
অ্যাড করার পরে বায়ার যখন মেসেজ দিবে তখন এখান থেকে উনি যেটা চায় ওইটাই অনুযায়ী কাজ করা হবে নাকি? ওই টপিক অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। জি আর আপনাদের দুইটা এক্সটেনশনের এক্সট্রা দুইটা এক্সটেনশনের কাজ দেখানো হবে ডাটা এন্ট্রি লিড জেনারেশনে। সেটা হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এবং হচ্ছে ওয়েব স্ক্রেপার। এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে কিভাবে ডাটা কালেক্ট করা লাগে সেই জিনিসটা হচ্ছে আমি দেখাবো। স্যার, আর কোনো ফেসবুক অ্যাডের আমাদের কাজ কি? ফেসবুক অ্যাডের যে কাজটা শিখলাম আমাদের কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এরপরে আর কোনো কাজ শেখানো হবে? ফেসবুক অ্যাডস এর মূল কাজ হচ্ছে আপনাদের অ্যাড সেটের মধ্যে কিভাবে অডিয়েন্স টার্গেট করবেন, কোন কোন লোকেশনে যাবে, বাইরের বাজেট অনুযায়ী হচ্ছে কি আপনি ডেইলি বাজেট দিবেন নাকি হচ্ছে লাইফ টাইম বাজেট দিবেন, এগুলোই। আর বায়ারের যে জিনিসগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, ওগুলো বায়ার আপনাদেরকে দিয়ে দিবে। কারণ তার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট ছবি তার কাছেই আছে, সেগুলো আমার কাছে নেই বা আমাদের কাছে নেই। জি তার জন্য কম খরচে কিভাবে ভালো রেজাল্ট এনে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের কাজ। এবং সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং এর ভিতর, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিতর। ফেসবুক অ্যাডস এর সব কাজই সেম। লিড জেনারেট করতে হলে হচ্ছে একই রকম ভাবে আমাদের অ্যাড ক্রিয়েট করে পাবলিশ করতে হয়। স্যার, আমি এই যে ফেসবুকের মধ্যে আমার একটা ভালো একটা পেজ আছে, তো ওইটার মধ্যে আমি চাচ্ছি যে নদীর মাছের নদীর থেকে মাছ নিয়ে ব্যবসা করবো আর কি। তো ওই রিলেটেড ব্যবসা করার জন্য আমি যদি এখানে অ্যাড রান করি তাহলে আমার জন্য কি সেলসটা ভালো হবে নাকি এঙ্গেজমেন্ট ভালো হবে? কারণ আমার কিন্তু কোনো ওয়েবসাইট নাই আর কি। তো আমি আপনার দেখছি যে অবশ্যই সেলস। এঙ্গেজমেন্ট ভালো হবে। জি জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, হারুনুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গত বৃহস্পতিবারের ক্লাসে একটা স্যার প্রশ্ন করছিলাম, যেটা হচ্ছে আমার মনিটরে ওই সরি কিওয়ার্ড যদি রিসার্চ করতে যাই তাহলে দেখা যাচ্ছে মনিটর যা সাপোজ মনিটর নামে যদি ইয়ে করি আমি সার্চ করি তাহলে সেক্ষেত্রে নিচে আমাদের যে আপনার ওই যে আপনার ডিমো রেটিংটা দেখায়, এখানে ডিমো ডিমো ইয়েটা না দেখে ডেমো অথরাইজ যেটা দেখায় স্যার। স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ আসছে। স্যার এই যে যেমন স্যার এখানে স্ট্রোক গ্রেডিং এবং এখানে যে বিভিন্ন কয়েকটা যে ইয়ে ছিল আপনার আসে যে রেজাল্ট গুলো, হ্যাঁ, এই এই যে এখানে যেমন টুলস এর মধ্যে রেজাল্ট আসে সাইটে, এই রেজাল্টটা এবং এখানে যে ভলিউম একটা এই যে মনিটর এখানে যে একটা ভলিউম দেখে পার ডে, এই ভলিউমটা তো স্যার এখানে আসতেছে না স্যার। ভলিউম রেজাল্ট এবং এই যে এখানে যে আপনার লাস্টে স্যার এই যে রিডিংটা, এই স্ট্রোক রিডিংটা আসছে, স্ট্রোক রিডিংটা আসতেছে কিন্তু অন্যান্য গুলো আসতেছে না স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি স্যার। আপনার মেইন ব্রাউজারে যান, যেটা সবসময় ব্যবহার করেন। পুরো স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার অফ করে দিছি আমি। একদম উপরে প্রথমে যে শেয়ার স্ক্রিন দেওয়া থাকে ওটা সিলেক্ট করে শেয়ার করেন। শেয়ারের মধ্যে ক্লিক করার পরে উপরে প্রথম যেটা থাকে এন্টায়ার স্ক্রিন লেখা আছে, এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, এবার আপনার মেইন ব্রাউজারে যান। আপনার ইয়েতে যান, এই এক্সটেনশনে যান, উবার সাজেস্ট। প্রথমত হচ্ছে আপনার উবার সাজেস্ট এক্সটেনশনের কার্যকলাপ সবকিছুই অন, ওটা অন করেন, ক্লিক করেন এখানে। আচ্ছা, দেন হচ্ছে আবার এক্সটেনশনে যান, ম্যানেজ এক্সটেনশনে যান, একটু নিচে ডিটেলসে আসেন। এই ডিটেলস স্যার। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, আপনার
এই যে নিচে থেকে 5 নাম্বার অপশন অ্যালাউ ইনকগনিটো, এটা কি দেওয়া আছে? অফ করা আছে স্যার। অফ করা, এটার উপরেরটা। জি স্যার। আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওতে আমি কি বলছিলাম? এটা অন করে দিতে বলছিলেন স্যার। তো কাজটা আপনিই করেন নাই, প্রবলেমটা আপনি পড়বেন, এটা তো স্বাভাবিক। ক্লাস রেকর্ডিং তো জি ঠিকভাবে দেখেন নাই। এবং দুইটা এক্সটেনশন কুবা সাজেট বলেন, তারপর কিওয়ার্ড সার্ভার বলেন, দুটাতেই হচ্ছে আমি মেনশন করে বলে দিছিলাম যে ইনকগনিটো উইন্ডোতে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে এই অ্যালাউ ইনকগনিটো এই দুইটা জিনিস অন করে দিতে হবে। অন করে না দিলে হচ্ছে এই দুইটা এক্সটেনশন ইনকগনিটোতে হচ্ছে কোনোভাবেই দেখাবে না রেজাল্ট। এটা অন করে দেবো স্যার। এটা অন করে এখন ইনকগনিটোতে যান। উপরে উপরে ওখানে ডিরেক্ট মনিটর লিখেন। ওয়েট করেন পুরোটা। শো জি ভলিউমে স্যার, ক্লিক এখন মনে করেন হয় এখন। এখন শো ভলিউমে ক্লিক করেন, রেজাল্ট আসছে। মান্থলি সার্চ ভলিউম জি স্যার। বাংলাদেশি রেজাল্ট এখন দেখাচ্ছে যত সম্ভব। নিচে গিয়ে জি হচ্ছে স্যার। আপনার কান্ট্রি ফ্ল্যাগ চেঞ্জ করতে হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমলি খাতুন ম্যাম। আমলি খাতুন আসসালামু ম্যাম। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে পিএনআর এর জন্য কি ডাচ বাংলা ব্যাংকে আইডি করলে হবে? সেম কোশ্চেন একজন করছেন। বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে, যে কোনো ব্যাংক। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা, করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার কোশ্চেন ছিল বাস শুনছিলাম। গোপাল স্যার বলেন। স্যার বলছি, আমার এই যে ফাইবার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলের নিচে যে বায়োটা লেখা লাগবে, ওই বায়োটা মানে লিখতে পারছে না, ওই যে অপশনটা আসছে না, মানে এই যে আপনার মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে। শুনেন, মোবাইল থেকে সব ধরনের সব কিছু আসবে না। আচ্ছা, যদি সেটা দেখতে চান তাহলে হচ্ছে একবার কষ্ট করে মোবাইল ভার্সনটা ডেস্কটপ মোড অন করে একটু দেখেন। নিচে ছোট ডেস্কটপ বায়ো এটা, লেট মি ফিনিশ স্যার। নিচের বায়ো এটা একদমই যে ম্যান্ডেটরি তা না, ঠিক আছে? দিয়ে রাখা ভালো যে কেউ একজন আমার প্রোফাইলে আসলো, আমার সম্পর্কে শর্ট একটা বায়ো দেখো। তো আপনার কাছে ডেস্কটপ শোনা। মোড অন করাই আছে কিন্তু ওই আসছে না। আর হলো, আর ওই সেটিংস এর ভিতরে গিয়ে আপনার ওই জারিন ম্যাম হ্যান্ড রেজ করেছেন। জারিন ম্যাম, জারিন ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমাদের হ্যালো, আশা করি। জি ম্যাম বলেন। বলছি যে স্যার ওই যে, আমাদের তো শুক্রবারে এক্সাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি আমার বাসাটা হচ্ছে গ্রামে, তো আমার যখন ক্লাস প্রায় হচ্ছে কারেন্ট যায়, তো ওই সময় মোবাইল যদি ডাটা দিয়েও হচ্ছে এক্সাম দিতে পারবেন, ওদিন মোবাইল ক্লাস ডাটা, হবে না। এখানে মোবাইল ডাটা চলে না, কাজ করে না আর কি।
গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক 12টা 1টা পর্যন্ত থাকবে, যে কোনো সময় হচ্ছে পরীক্ষা দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, আহ, ওই আমার লিঙ্কডইন যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড আছে, ওটা কি আর কখনোই ঠিক হবে না? ওটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। স্যার আজকে কি দেখবেন না অন্য ক্লাসে পসিবল দেখবেন? না, এখন অলরেডি ক্লাস শেষ। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।